আচ্ছা, আজকে আমরা কার্চফস লয়ের কিছু প্রবলেম করব, তারপর শেষের দিকে মিটার ব্রিজে চলে যাব। তো আগের দিন আমরা হুইস্টন ব্রিজ করেছিলাম, আর হুইস্টন ব্রিজের তো প্রচুর প্রবলেম হয়। তো সেই সব প্রবলেমের মধ্যে কিছু সিলেক্টিভ প্রবলেম আজকে করাবো, যেগুলো কালকে হোয়াটসঅ্যাপে দিয়েছিল সবাই, সেগুলো কিছু কিছু করিয়ে দেবো। কার্চফস লটা আবার মনে পড়িয়ে দেবো, কিন্তু সবার উদ্দেশ্যে বলছি যে প্রবলেমগুলো, যে রুলগুলো বলা হয়েছে বা যে কোনো বইয়ে যেরকম রুল ফলো করছো সব সেম, কোনো বইয়ে ভুল নেই, কোনো বইয়ে মানে সবই ঠিকঠাক আছে। সব কিছুরই উদ্দেশ্য সামেশন অফ ডেল্টা ভি সমান 0 বলেই দিয়েছি আগের দিন। তো সেই সব রুল ফলো করে অঙ্কগুলোকে চেষ্টা করতে হবে। লুপ 1 ইকুয়েশন নাম্বার একটা কিছু তৈরি করো, লুপ 2 একটা ইকুয়েশন নাম্বার তৈরি করো, তারপরে সলিউশনের অনেক প্রসেস আছে। তার মধ্যে একটা প্রসেস যেটা খুব টিপিক্যাল সলিউশন যদি হয়, তাহলে তার প্রসেস হচ্ছে ডিটারমিনেট করে সলিউশন করতে হয়। তো সেই রকম কোনো অঙ্ক এইচএস লেভেলে দেয় না। ডিটারমিনেট দিয়ে সলিউশন করতে হবে এতটা জটিলেও এইচএসে দেয় না। ওই জন্য সিম্পল অপনয়ন পদ্ধতিতে যদি সলিউশন হয় তাহলে ঠিক আছে, আর না হলে জানবে সেটা পরীক্ষায় আসবে না, বাদ দিতে পারো, জয়েন্টও আসবে না। তো আমি আবারও মনে পড়িয়ে দিই কিছু কিছু জিনিস, যে যদি এটা একটা ব্যাটারি থাকে, এটা মাইনাস এটা প্লাস, সাপোজ 6 ভোল্ট আছে, তুমি এই বিন্দু থেকে ওই বিন্দু যাবে, তাহলে বিভবের উত্থান হবে কত ভোল্ট? উত্থান হবে 6 ভোল্ট। তার মানে এটা যদি এ বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, তাহলে ভিএতে তুমি ছিলে 6 ভোল্ট উঠে, মানে +6 হবে, মাইনাস থেকে প্লাস উঠছো, দিয়ে তোমার বিভব এখন ভিবি। এটা ফার্স্ট রুল, কার্চফস ল, এটা জানতেই হবে তোমাকে। 2 নম্বর হচ্ছে, এটা যদি একটা রেজিস্ট্যান্স হয়, রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট কোন দিকে ফ্লো করছে সেটা তোমাকে দেখতে হবে বা তোমাকে ধরে নিতে হবে, যেটা খুশি। তো যদি কারেন্ট এই দিক বরাবর ফ্লো হয়, তাহলে জানবে এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব। তাহলে আবারও এটা যদি ভিএ হয়, এটা যদি ভিবি হয়, তাহলে ভিএ মাইনাস ভিবি সমান আইআর। তার মানে তুমি ভিএতে ছিলে, তারপরে আইআর পরিমাণ বিভবের পতন হয়েছে, প্লাস থেকে মাইনাস মানে নেমেছে, তাহলে মাইনাস আইআর দিয়ে তোমার বর্তমান বিভব হচ্ছে ভিবি। এই দুটো জিনিস হচ্ছে বেসিক জিনিস, এই দুটো জিনিস তোমাকে জানতেই হবে। তারপরে যেটা ছিল আমাদের কার্চফস ল, যেটা দেখলাম আমরা, যে এবার তোমাকে লুপ অ্যানালিসিস দেবে, বিভিন্ন রকম লুপ দেবে। তো সেরকম একটা লুপ এরকম আছে, কিছু একটা রেজিস্ট্যান্স, একটা এখানে কিছু রেজিস্ট্যান্স, এখানে কিছু রেজিস্ট্যান্স, এখানে ব্যাটারি, এসব আছে এরকম। তো তুমি ধরে নিলে একটা কিছু এদিকে I1 কারেন্ট যাচ্ছে বা আই কারেন্ট যাচ্ছে, তুমি এখানে ধরে নিলে নিচের দিকে, এইদিকে ওপর দিকে I1 গেল, নিচের দিকে I মাইনাস I1 গেল। তাহলে এই লুপে একটা কিছু পেলে, এই লুপে একটা কিছু পেলে, এরকম ব্যাটারি ফ্যাটারি আছে, এরকম কিছু একটা, এরকম ব্যাটারি কিছু আছে, দিয়ে কার্চফস ল ইউজ করলে লুপ 1 লুপ 2, তো সামেশন অফ ই, সামেশন অফ আইআর ইউজ করতে পারো খুব ইজিলি। এবার এই জায়গাতে আমি বলছি, কেউ যদি এখানে I1 ধরে, দিয়ে এই আই থেকে I1 কারেন্ট ওই দিকে গিয়ে I মাইনাস I1 নিচের দিকে গিয়েছে, এখন যদি কেউ বলে যে এটা আমি I1 দেবো আর এটাকে আমি নিচের দিকে দেবো I2, কোনো অসুবিধা নেই। কিন্তু এই জাংশন পয়েন্টে মনে রাখবে, কার্চফস কেসিএল বা কার্চফস কারেন্ট ল, আই কারেন্টের দুভাগে ভেঙে গিয়েছে, তাহলে I ইকুয়াল টু I1 প্লাস I2, এইটা তোমাকে কার্চফস ভোল্টেজ ল যখন ইউজ করবে তখন এটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে, সেটাও কারেক্ট। আবার কেউ যদি বলে যে এই ব্যাটারিটা যদি সাপোজ 20 ভোল্ট হয়, এই ব্যাটারিটা যদি 1 ভোল্ট হয়, তাহলে বুঝতে পারছি যে আচ্ছা এটা যদি অন্য কিছু হয়, মানে এটা যদি সাপোজ এটা 19 ভোল্ট কিছু একটা, তো এই কারেন্টটা যদি এই দিকে নাও হতে পারে, এটা এই দিকেও হতে পারে, কোন দিকে হবে আমি জানি না, ঠিক আছে। যদি E1 E2 দিয়ে দেয়, তাহলে তুমি ব্যাটারি পোলারিটি দিয়ে করবে, মানে এটা E1, এটা একটা ব্যাটারি পোলারিটি এরকম আছে, E2, তাহলে তুমি বুঝতে পারছো যে এইদিকে কারেন্ট দেবে, এইদিকে কারেন্ট দেবে, তাদের লব্ধি হিসাবে এইদিকে তুমি পাবে। কিন্তু সবসময় তো E1 E2 থাকবে না, তাদের ভ্যালু দেওয়া থাকবে। তো যেমন এটা 20 ভোল্ট, এটা যদি 1 ভোল্ট হয়, তাহলে এ সব কারেন্ট ওইদিকে ঠিলে এরকম করে কারেন্ট তৈরি করবে। আবার যদি এ 20 ভোল্ট হয়, এ যদি 2 ভোল্ট হয়, তাহলে এ কারেন্ট সব এইদিকে ভেঙে এরকম করবে। তো এরকম যদি কোথাও কনফিউশন হয়, কোনো দরকার নেই, তুমি যে কোনো একটা ব্যাটারি থেকে আই কারেন্ট ধরে নেবে, দিয়ে সেটাকে দুভাগে ভেঙে দেবে, তোমার নিজের মতো করে ভেঙে দেবে। এটাকেও তুমি করতে পারো, এটা উল্টো দিকে I2 ধরে, এটা I1 এইদিকে দিলে, এইদিকে I2 ধরলে, এই দুটো I1 প্লাস I2 নিচের দিকে হলো, দিয়ে কার্চফস ল ইউজ করলে কোনো অসুবিধা নেই। যদি কোথাও কারেন্টের ডিরেকশন তোমার তুমি ভুলও ধরো, তাতেও রেজাল্ট কিন্তু বেরিয়ে যাবে কারেক্ট। শেষে যে রেজাল্ট বেরোবে সেটা -2 ভোল্ট, -2 অ্যাম্পিয়ার, -3 অ্যাম্পিয়ার, এরকম বেরিয়ে যাবে। ওই জন্য যে কোনোভাবে তুমি কার্চফসের কারেন্টের সূত্র ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। একটু কেয়ারফুল থাকতে হবে কেসিএলের ব্যাপারে। যে কোনো জাংশন থেকে যখন কারেন্ট ভাঙবে, এরকম যে কোনো জাংশনে যখন তুমি এটাকে I ধরেছো, এটাকে I2 ধরেছো, এটাকে I7 ধরেছো, যা খুশি, তো এই আইটাই দুভাগে ভেঙেছে, তাহলে I ইজিক্যাল টু I2 প্লাস I7, এইটা যেন মনে থাকে। এটা কিন্তু আমাকে যখনই আমরা এইরকম আরবিট্রারি ইউজ করবো, তখন কিন্তু তোমাকে এগুলো ইউজ করতে হবে সব জায়গায়। এটা যদি মনে রাখতে পারো, সব জায়গায় কারেক্ট হবে।
তো আমরা কেসিএলের একটা অঙ্ক করাচ্ছি, ছোট্ট মতো একটা অঙ্ক কেসিএল, তারপর আমরা কেভিএলের বিভিন্ন প্রবলেম করব। বেশ, এটা একটা অঙ্ক দেওয়া আছে যে 15 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, তারপরে এরকম চারটে এরকম লুপ দেওয়া আছে, এখানে একটা দেওয়া আছে, এখানে একটা দেওয়া আছে, এখানে একটা দেওয়া আছে। তো এখানে দেওয়া আছে 3 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকছে, এখানে 15 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকছে, আর এখানে 5 অ্যাম্পিয়ার কারেন্ট এসে ঢুকছে, আর এইটার মধ্যে দিয়ে কারেন্ট দেওয়া আছে আই, দিয়ে তোমাকে বলেছে আইটা কত, এরকম একটা সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে কোশ্চেন। তো কী করে আমরা কারশফস কারেন্ট ল ইউজ করবো, এখানে কারেন্ট কত, তাহলে 15, 3, 5 সব যোগ করে দিলাম, দিয়ে আই বলে দিলাম, সেটা করলে কিন্তু হবে না। তোমাকে প্রত্যেকটি জাংশন অনুযায়ী দেখতে হবে যে কারশফস কারেন্ট ল। তাহলে এইটা একটা জাংশন, এটা একটা জাংশন, এটা একটা জাংশন, জাংশন মানে যেগুলো ঝালাই করা থাকে, ঝাল দেওয়া থাকে। বাড়িতে এসে আমরা দেখি না, সেই যাদের ইলেকট্রিকের এরকম একটা কী বলবো, আমাদের একটা রাং থাকে, সে রাংটাকে পুড়িয়ে পুড়িয়ে ঝাল দেয় তাতালে করে, তো সেরকম করে এইগুলো সব ঝাল দেওয়া আছে, ঠিক আছে। তো সেগুলোকে জাংশন বলি আমরা। তাহলে এই একটা জাংশন, এখানে 15 অ্যাম্পিয়ার কারেন্ট আসছিল, ঠিক আছে। আর এখানে দেওয়া আছে প্রশ্নতে, এখানে দেওয়া আছে 8 অ্যাম্পিয়ার। প্রশ্নটা কমপ্লিট করে নিই, আর কিছু দেওয়া আছে কি? না, আর কিছু দেওয়া নেই, ঠিক আছে, এইটুকু দেওয়া আছে, বেশ। তাহলে এখানে 8 অ্যাম্পিয়ার কারেন্ট নিচের দিকে দেওয়া আছে, তাহলে এই জায়গাটা দেখছি 15 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকছে, 8 অ্যাম্পিয়ার কারেন্ট নিচের দিকে নেমে যাচ্ছে, তাহলে বাকি রইল কত? 7 অ্যাম্পিয়ার। তাহলে এইদিকে 7 অ্যাম্পিয়ার কারেন্ট এই দিক বরাবর যাবে, এইটাই হচ্ছে কেসিএল, কারশফস কারেন্ট ল। এই দুটো যোগ করো, তাহলে এটা পাবে, যা ঢুকবে সেই দুটোই বেরোবে, কোনো ইলেকট্রন কোথাও লিকেজ হয়ে যায়নি, মানে বাইরে বেরিয়ে যায়নি। কারশফস ল এসি ডিসি সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ঠিক আছে। এসির ক্ষেত্রেও যেমন অ্যাপ্লিকেবল, আমরা এসি পড়বো তখন দেখবো যে হ্যাঁ সেই জায়গা তো অ্যাপ্লিকেবল, ডিসির ক্ষেত্রেই, ডিসির ক্ষেত্রে তো হবেই, কোনো অসুবিধা নেই, তো সব জায়গাতেই অ্যাপ্লিকেবল। এবার দেখতে পাচ্ছি এই যে জাংশনটা, এই জাংশনটাতে কী দেখছি, এই জাংশনে দুটো কারেন্ট এসে ঢুকছে, একটা 3 অ্যাম্পিয়ার ঢুকছে, একটা 7 অ্যাম্পিয়ার ঢুকছে, তাহলে তাদের যোগ হয়ে এইদিকে নেমে আসবে, তাহলে 3 আর 7 যোগ করলে কত হয়? 10 অ্যাম্পিয়ার, তাহলে 10 অ্যাম্পিয়ার এই দিক বরাবর নেমে যাবে। এটা একটা জাংশন, এখানে দেখছি 8 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকছে, এখানে দেখছি 5 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকছে, তাহলে এদের যদি যোগ করে দিই তাহলে কত পাবো? 13 অ্যাম্পিয়ার। 13 অ্যাম্পিয়ার কারেন্ট এদিক বরাবর আসছে, এদিকে যাচ্ছে, দুটো যোগ হয়ে এদিকে যাবে। এবার 10 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকছে, 13 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকছে, তাহলে দুটো যোগ হয়ে নিশ্চয়ই বেরোবে, তাহলে 23 অ্যাম্পিয়ার কারেন্ট বেরোবে, এটাই অ্যান্সার, 23 অ্যাম্পিয়ার। তো আমরা খুব ইজিলি কারশফস কারেন্ট ল ইউজ করতে পারছি এরকম। তো কারশফস কারেন্ট ল, ওই জন্যই আমি বললাম যে কারশফস লয়ে যখন তুমি কোনো সার্কিট কারশফস ভোল্টেজ ল করবে, তখন যে কোনো তোমার আরবিটারি কিছু জাংশন আছে, তবে হ্যাঁ জাংশনের পরিমাণ যদি খুব বেড়ে যায়, মানে এই একটা সার্কিট, এই একটা সার্কিট, এরকম এত এত সার্কিট দিয়ে দিচ্ছে, তাহলে কিন্তু তুমি আর ওই আই ভেঙে এত বেশি প্যারামিটার চলে আসবে, তুমি তখন পারবে না, তখন তোমাকে লুপ অ্যানালিসিস করতে হবে এইভাবে, আদারওয়াইজ তুমি পারবে না। তো ছোটো ছোটো সার্কিটের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। তো তুমি এইটাকে যদি বলি আই, তাহলে এটা কত? এটা I1, এটা I মাইনাস I1। তা কেউ এটাকে বললো I2, কোনো অসুবিধা নেই, I1 প্লাস I2 ইজিক্যাল টু I, ঠিক আছে। কেউ যদি আবার বলে I2টা ওই দিক বরাবর হবে, তাহলে কোনো অসুবিধা নেই। কারশফস লয়ে তুমি দেখবে রেজাল্টে তোমার -8 অ্যাম্পিয়ার বেরিয়ে গেছে, অ্যান্সারে দেখবে -8 অ্যাম্পিয়ার বেরিয়ে গেছে, সুতরাং তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু কেসিএলটা তোমাকে কিন্তু প্রশ্নের ক্ষেত্রে তোমাকে কিন্তু এটা ইউজ করতে হবে। তুমি যখনই কারেন্টটাকে এই দিক বরাবর ধরে ফেলবে, এই জাংশনে যখনই তুমি কারেন্টটা 8 অ্যাম্পিয়ার নিচের দিকে নামছিল, কিন্তু তুমি যখনই সেটাকে এই দিক বরাবর জানবে, তখন তুমি দেখছো যে দুটো কারেন্ট তোমার ঢুকছে আর একটা কারেন্ট বেরোচ্ছে, তখন এই দুটো যোগ হিসেবে এইটাকে তোমাকে কারশফস ভোল্টেজ ল ইউজ করতে হবে। মানে এটা তুমি যদি বলো I, এটাকে তুমি যদি বলো I2, এটাকে তুমি যদি বলো I1, তাহলে তোমার এই ছবিতে I প্লাস I2 ইকুয়াল টু I1, এইটা তোমাকে কিন্তু সার্কিটে ইউজ করতে হবে, তবেই কিন্তু অ্যান্সার মিলবে, আদারওয়াইজ কিন্তু মাইনাস প্লাসে ভুল ভালো হয়ে যাবে, রেজাল্ট মিলবে না। তো যে কোনো প্রসেস তুমি ইউজ করতে পারো, যে কোনো, কিন্তু খাবলা খাবলি না করে একটা নির্দিষ্ট প্রসেস, যেটা যার যেটা ভালো লাগে, এইটা হচ্ছে বেস্ট প্রসেস এটা I1। কারণ আমাদের যে ইনস্ট্রাকশন দেওয়া থাকে এইচএসের, সেই ইনস্ট্রাকশনে ওরা যে অঙ্কগুলো করে পাঠায়, তাতে ওরা এইটাই ফলো করে। ইভেন যখন কারেন্টের মান ওটা দিয়েও দেয় সার্কিটে, যে এরকম একটা কারেন্ট দেওয়া আছে, ওরা ডিস্ট্রিবিউশন করে দিয়েছে, তাতেও দেখেছি ওরা এইভাবেই সলভ করে পাঠায়, ইনস্ট্রাকশন ফলো করে। তো সেরকম কিছু প্রবলেম করাবো আমি আজকে। কতজন আছে দেখি, বেশ ঠিক আছে। বেশ, প্রথমে যে প্রবলেমটা কালকে আমাকে দিয়েছিল সেগুলো একটু একটু করে বলি। ফার্স্ট যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে প্রবলেম সেট 1-এর 1-এর অঙ্কটা, 1-এর আর 3-এর দুটো অঙ্ক পারেনি। তো 1-এর অঙ্কটা একটু ভুল আছে, গত বছরও কারেকশন করে দিয়েছিলাম, এবছরও করে দিচ্ছি। এটা হচ্ছে প্রবলেম সেট 1, 1-এর অঙ্কটা। সব অঙ্কই যে কারশফস ল দিয়ে করতে হবে তার কোনো মানে নেই, তুমি যে কোনোভাবেও অঙ্কগুলো করতে পারো, কারণ তোমাকে তো বলে দেয়নি কীভাবে করতে হবে। পরীক্ষায় যদি উল্লেখ করে দেয় তবেই তুমি কারশফস ল ইউজ করবে, আদারওয়াইজ তুমি যেটা খুশি ইউজ করবে। বেশ, এইটা একটা এরকম প্রবলেম দেওয়া আছে, আর এটা একটা রেজিস্টার দেওয়া আছে আর এখানে একটা ব্যাটারি দেওয়া আছে। এই ব্যাটারি পোলারিটিটা উল্টো করে লাগানো আছে সার্কিটে,
তো সেটা এইটা মাইনাস হবে, এইটা প্লাস হবে, এইটা ছবিতে ভুল আছে। তো গত বছর অঙ্কটা সামনে থেকে করাতে গিয়ে ভুলটা ধরে দিয়েছিলাম, তার আগের বছরও বলেছিলাম। তো আর কি দিয়েছে রেজিস্ট্যান্সগুলো মান দেখে নি, এটা 1 ওহম, এটা 1 ওহম, আর এইটা দিয়েছে তোমার 9 ভোল্ট, এটা 3 ভোল্ট, এটা 6 ভোল্ট, আর এটা দেওয়া আছে 4 ওহম, এটা আননোন রেজিস্ট্যান্স, এটা 4 ওহম, আর এটা আননোন আর জানি না। আর এটা এ বিন্দু, এইটা বি বিন্দু। প্রশ্ন তো বলেছে এ ও বি এর মধ্যে বিভব প্রভেদ কত, তা সেটা তুমি দেখতেই পাচ্ছ 9 ভোল্ট, তো সেটা নিশ্চয়ই অ্যান্সার নয়, তোমার প্রশ্নতে মিসপ্রিন্ট করেছে। এইটা আছে ডি বিন্দু, এই জায়গায় এটা হচ্ছে ডি বিন্দু। তো অ্যান্সারটা হবে এ অ্যান্ড ডি, এদের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত, মানে ভিএ মাইনাস ভিডি যেটা, সেটা কত, এইটাই প্রশ্ন। ভিএ মাইনাস ভিডি সমান কত, আর আর সমান কত, এই দুটো হচ্ছে প্রশ্ন। ভিএ মাইনাস ভিবি সমান কত দেওয়া আছে প্রশ্নতে, সেটা ভুল দেওয়া আছে, ডি বি বিন্দুটা ডি হবে। ব্যস্ত এই হচ্ছে প্রশ্ন। আর কি দিয়েছে ওটা, সার্কিটে এখানে একটা কারেন্ট দিয়ে দিয়েছে ওটা, এটা আই, তারপরে এইদিকে আই, আবার এইদিকে আই, এরকম করে একটা কারেন্ট দিয়ে দিয়েছে ওটা, এরকম নিজের মতো করে দিয়ে দিয়েছে পুরোটাই। তাহলে যেহেতু এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে ওরা যে কারেন্ট ডিস্ট্রিবিউশন ইউজ করেছে, তাতে এই 9 ভোল্ট ব্যাটারি থেকে আই কারেন্ট বেরিয়ে যাচ্ছে, দিয়ে সেটা শ্রেণী সমবায় আই পর্যন্ত এসেছে, তারপরে নিচের দিকে কোনো কারেন্ট নামেনি, দিয়ে পুরো কারেন্ট ওই দিক বরাবর চলে গিয়েছে, এই দিক বরাবর চলে গেছে এখানে। তার মানে কি, তার মানে এইদিকে কোনো কারেন্ট নেই, তার মানে এখানে যা ভোল্টেজ এখানে তাই ভোল্টেজ, 4 ওহমের দু প্রান্তে যা ভোল্টেজ তাতে কোনো ভোল্টেজ ডিফারেন্স নেই, তার জন্য এইদিকে কোনো কারেন্ট নামেনি। তো কারেন্ট ডিস্ট্রিবিউশন তোমাকে দিয়েই দিয়েছে, যদি না দিত তাহলে তোমাকে ধরে নিতে হতো, তো সেরকম কেস দেবে না, কারণ এখানে আননোন প্যারামিটার আছে আর, তো কিছু তো ওরা বলে দেবেই, তো সেটাই ওরা বলে দিয়েছে এইদিকে কোনো কারেন্ট নেই। এবার তোমার কাছে দুটো লুপ আছে, তোমাকে ভিএ মাইনাস ভিডি যদি বের করতে হয়, তাহলে তুমি কী করে বের করবে, তুমি এ বিন্দুতে আছো, এ থেকে তুমি ডিতে যাবে, তাহলে তোমার কবার ভোল্টেজের উত্থান হলো কবার পতন হলো, তাহলে তুমি ডিতে পেয়ে যাবে। তাহলে বুঝতেই পারছি যে এইটা যদি ডি বিন্দু হয় তাহলে এটাও ডি বিন্দু, এটাও ডি বিন্দু, কারণ এই দুটোর মধ্যে কোনো কানেকশন নেই, কোনো তারের রেজিস্ট্যান্স কানেকশন নেই। তো এটা একটা সিম্পল তার দিয়ে জয়েন করা আছে, মানে দ্য অল পয়েন্টস হ্যাভ দ্য সেম পোটেন্সিয়াল। তা তুমি এ থেকে ডিতে যাচ্ছ, তাহলে ভিএতে আছো, সাপোজ এই জায়গাটা তুমি আছো ভিএ, এবার কারেন্ট আছে এইদিকে, তার মানে এটা প্লাস এটা মাইনাস, তাহলে কি বললাম, এইদিকে যদি কারেন্ট যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, তাহলে কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স মানে আই ইন্টু 1, তার মানে আই, তাহলে মাইনাস আই, তারপরে আবার একটা কারেন্ট এইদিকে, তাহলে আবার এটা প্লাস এটা মাইনাস, তাহলে আবার একটা ড্রপ, সেটা কত, আবার আই ইন্টু 1, তার মানে সেটাও আই, তার মানে 2i। তাহলে ভিএতে ছিলে, বিভবের কিছুটা পতন হলো, দিয়ে তুমি ডিতে পৌঁছেছো, তাহলে তোমার এখন বিভব হচ্ছে ভিডি। বোঝা গেল? তার মানে সিম্পল, এইটা যদি এ বিন্দু হয়, এটা যদি ডি বিন্দু হয়, তাহলে ওহমস ল, এ থেকে শুরু করে দুটো রেজিস্ট্যান্স শ্রেণী সমবায়, এই যে দুটো রেজিস্ট্যান্স 1+1 মানে 2 ওহম রেজিস্টার, কারেন্ট কত আই, তাহলে ওহমস ল কি, ভিএ মাইনাস ভিডি সমান আই ইন্টু আর, মানে 2i, তাহলে ভিএ মাইনাস 2i সমান ভিডি, অ্যাকচুয়ালি তাই, এটা হচ্ছে ওহমস ল। তো এইটা তোমাকে বার করতে হবে, ভিএ মাইনাস ভিডি, এটা যদি ভিএ মাইনাস ভিডি করে 2iটা কোই পাশে নিয়ে যাও, তাহলে এইটাই পড়ে থাকে ভিএ মাইনাস ভিডি, তাহলে তোমাকে এইটা বের করতে হবে, তাহলে তোমাকে আইটা বের করতে হবে, কারণ আই যদি না বের করো তাহলে তুমি তো এখানে আয়ের মান বসাতে পারবে না, তাহলে অ্যান্সার বেরোবে না, তাহলে আইটা কী করে বের করবো, কারচফস ল ইউজ করতে হবে। তাহলে তুমি কারচফস ল দেখো, যদি তুমি এই লুপে যদি কোনো কারেন্টই না থাকে, তাহলে তুমি এটাকে পুরোপুরি ভুলে যেয়ে এই সার্কিটে তুমি মনে মনে ভেবে নিতে পারো এরা তো সবাই শ্রেণী সমবায়, তাহলে তো তুমি খুব ইজিলি বলতে পারো যে এখানে ভোল্টেজ আছে 9 ভোল্ট, এখানে একটা 3 ভোল্ট উল্টো দিকে, তাহলে 9 আর 3 বাদ দিলে 6 ভোল্ট, আর কিছু রেজিস্ট্যান্স আছে, কিন্তু রেজিস্ট্যান্সগুলোর মধ্যে একটা আননোন প্যারামিটার আছে, ওই জন্য তুমি একটা সিম্পল সার্কিট ইউজ করে ভি/আই করে ভি/আর করে রেজিস্ট্যান্স কারেন্ট বের করতে পারবে না, কারণ আরটা আননোন। তাহলে তুমি ছোটো এই যে লুপটা, এই লুপের মধ্যে একটা লুপ নাম্বার 1, এই লুপে তুমি কারচফস ল ইউজ করো, তাহলে লুপ 1-এ যদি কেভিএল ইউজ করি কী হবে, সামেশন অফ ই সমান সামেশন অফ আইআর, তাহলে সামেশন অফ ই কত, একটাই ব্যাটারি দেওয়া আছে এখানে, আমি এখানে কিন্তু আর i1 আমার মতো করে ধরছি না, কারণ ওরা কারেন্ট দিয়ে দিয়েছে, সুতরাং আমি নিজে আর ডিস্ট্রিবিউশন করে এটাকে মানে ডিস্টার্ব করছি না ওদের সিস্টেমটাকে, আমি এইদিকে i1 এইদিকে সব করে আমি 0, এখানে 0 বলে দিয়েছে 0, এখানে আই বলেছে এখানে আই বলেছে, তো নো প্রবলেম, কোনো অসুবিধা নেই। তাহলে সামেশন অফ ই একটাই ব্যাটারি আছে, সেটা ক্লকওয়াইজ কারেন্ট দিচ্ছে, তো সেটা পজিটিভ, সো ইট ইস 9 ভোল্ট, ইকুয়াল টু সামেশন অফ আইআর কত, সামেশন অফ আইআর দেখতে পাচ্ছি এখানে একটা আইআর আছে সেটা ক্লকওয়াইজ, এখানে একটা আইআর আছে সেটাও ক্লকওয়াইজ, তাহলে 1 and 1 মানে 2 ইন্টু আই, ঠিক আছে, 2 ইন্টু আই, তো এই জায়গা থেকে সামেশন অফ আইআর হচ্ছে 2i। আর এখানে কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি কোনো চারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট নেই, সো নো ভোল্টেজ ড্রপ এদিক বরাবর, আর এখানে আরও একটা সামেশন অফ আছে 6 ভোল্ট এই লুপটাতে, তো সেটা কোন দিক বরাবর কারেন্ট দিচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটা -6, বোঝা গেল কী করলাম, দুটো সামেশন অফ ই দুটো,
এই একটা ব্যাটারি, এই একটা ব্যাটারি, তাহলে এ দিচ্ছে ক্লকওয়াইজ কারেন্ট, ও দিচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট, তাহলে 9 - 6, আর দুটো রেজিস্টার আছে, তারা দুজনেই ক্লকওয়াইজ কারেন্ট পাঠাচ্ছে, মানে কারেন্ট যাচ্ছে তাদের মধ্যে দিয়ে, সুতরাং এটা 2 × I, 1 + 1 মানে 2, শ্রেণী সমবায় অ্যান্ড I, তাহলে এটা 3, তাহলে I সমান কত? I সমান হচ্ছে 3/2, তার মানে 1.5 অ্যাম্পিয়ার বা 3/2 অ্যাম্পিয়ার এরকম। তাহলে তুমি যদি এখানে 3/2 বসিয়ে দাও, I বেরিয়ে গেল তোমার এই জায়গা থেকে, খুব ইজিলি I বেরিয়ে গেল। I যদি বসিয়ে দাও এই জায়গায়, তাহলে 2 × 3/2 ভোল্ট, তার মানে 3 ভোল্ট বেরিয়ে গেল। তাহলে এই দুটো বিন্দুর ভোল্টেজের ডিফারেন্স কত? 3 ভোল্ট, এটা অ্যান্সার। তাহলে একটা অ্যান্সার বেরোলো 3 ভোল্ট। এবার আর কত? তাহলে এবার এই লুপে কার্চফস ল ইউজ করো, কারণ তুমি এবার আইটা পেয়ে গেছো। তাহলে এই লুপে কার্চফস ল ইউজ করো, 2 নম্বর লুপে কার্চফস ল ইউজ করবো। কারণ আমি আবারও বলছি, যখন আমাকে কারেন্ট এই তারে তারে দেবো, তখন আমি কিন্তু আর এইভাবে I1, এইভাবে I2 এইসব দেবো না, এগুলো আর দিলে হবে না, কারণ সব যদি একসাথে আমি মিশিয়ে দিই তাহলে সব ভুল ভালো হয়ে যাবে। তাহলে 2 নম্বর লুপে সামেশন অফ ই সমান সামেশন অফ IR। সামেশন অফ ই কটা ব্যাটারি আছে দুটো লুপে? এই লুপে দুটো ব্যাটারি আছে, একটা 3 ভোল্ট সে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট দিচ্ছে, একটা 6 ভোল্ট সে ক্লকওয়াইজ কারেন্ট দিচ্ছে। তাহলে 6 ভোল্টটা প্লাস হবে, 3 ভোল্টটা মাইনাস হবে, ইকুয়াল টু IR কটা আছে? দুটো IR আছে, তার মধ্যে একটা এর মধ্যে কারেন্ট নেই, 4-এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট নেই, আর এটার মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে I, আর I মানে 3/2, তাহলে 3/2 ইন্টু R, তাহলে 3/2 ইন্টু R, তাহলে অর 6 - 3 মিনস 3 অ্যান্ড 3/2 R, তাহলে 3 কেটে দিলে R = 2 ওহম, তাহলে এটা বেরিয়ে গেল 2 ওহম, হয়ে গেল কার্চফস ল, কোনো অসুবিধা নেই। ওই জন্য ডিস্ট্রিবিউশন দিয়ে দিলে সব থেকে ভালো। ডিস্ট্রিবিউশন যদি ওরা না দেও তাতেও কোনো অবস্থা নেই, তুমি নিজের মতো করে ডিস্ট্রিবিউশন যে কোনো জায়গায় ধরে নেবে, শুধুমাত্র কার্চফস কারেন্ট লটা একটু মনে রাখবে। বেশ, এটা ছিল সেট 1-এর প্রবলেম নাম্বার 1। সেট 2-এর ওই যে 2 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে, সেই অঙ্কটা 2017 সালে এসেছিলো এইচএসে, যে 2 নম্বর যেটা অঙ্ক, CBSE 12 লেখা আছে যেটা, নাকি না CBSE 2000 লেখা আছে, ওইটা বর্ধমান মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও এসেছিলো 2017 সালে যতদূর সম্ভব। আচ্ছা, 2-একটা পারবে, আমি করিয়েছি আগে ওইরকম অঙ্ক। 3-এরটা বলে দিই একটু। প্রবলেম সেট 1, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 3। এটা খুব সুন্দর একটা অঙ্ক। এটা একটা রেজিস্টার দেওয়া আছে, এটা হচ্ছে বি বিন্দু, আর একটা ব্যাটারি দেওয়া আছে এখানে 2 ভোল্ট, এটা হচ্ছে 2 ওহম রেজিস্টার, এই হচ্ছে সার্কিট। আর এই দিকে দেওয়া আছে নিচে একটা রেজিস্টার দেওয়া আছে এখানে, আর এখানে একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে 1 ভোল্ট, এটা 1 ভোল্ট এরকম দেওয়া আছে। বেশ, এটা 1 ভোল্ট, আর এটা এ বিন্দু, এটা আর রেজিস্টারগুলো মান একটা হচ্ছে 2 ওহম, এদিকে একটা কারেন্ট দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার। আচ্ছা বেশ, আমি বইটা সামনে রাখি, বারবার দেখতে অসুবিধা হচ্ছে প্রবলেমগুলো। এটা হচ্ছে ডি বিন্দু, আর এটা দেওয়া আছে R1, এটা দেওয়া আছে 2 ভোল্ট, আর কিছু দেওয়া আছে। বেশ, কারেন্টের ডিরেকশনটা কেমন দিয়েছে ওরা, এই বিন্দুটাকে এই বিন্দু বলেছে, আর এখানে 1 অ্যাম্পিয়ার দেওয়া আছে, এখানে দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার, আর এইদিকে 2 অ্যাম্পিয়ার। এইটুকু ডিস্ট্রিবিউশন ওরা দিয়ে দিয়েছে ছবিতে, এটা R1, এটা 2, আর এটা R দেওয়া আছে। দিয়ে প্রশ্নতে তোমাকে বলেছে বি বিন্দুর বিভব কত যদি এ বিন্দুর বিভব 0 হয়, তাহলে এই জায়গাটার বিভব হচ্ছে 0, তার মানে এটা গ্রাউন্ডেড, এই জায়গাটা তুমি 0 ধরতে পারো, VAY = 0। তার মানে মাল্টিমিটারে যে দুটো কাঁটা হয় তার কালো বা ব্ল্যাক যেটা, সেটা তোমার সেটা রেসপেক্টে সেটা ফিক্সড, আর লাল যেটা সেটা বিভিন্ন জায়গায় টাচ করে করে দেখছি কোথায় কত ভোল্টেজ, এরকম দুটো কাঁটা থাকে, একটা ফিক্সড আর একটা রেসপেক্টে কত ভোল্টেজ। তো ফিক্সড জায়গাটার ভোল্টেজ হচ্ছে 0 রেসপেক্টে কতটা। বেশ, তাহলে এবার কী করে করবো? দেখতে পাচ্ছি যে সার্কিটে এইখানে দেখতে পাচ্ছি যে আমার 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এইদিকে 2 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার, এইখানে 2 অ্যাম্পিয়ার, এদিকে নিচের দিকে 1 অ্যাম্পিয়ার, তাহলে বাকি 1 অ্যাম্পিয়ার গেল কোথায়? ওই দিকে গেল, তাহলে এই দিক বরাবর 1 অ্যাম্পিয়ার চলে গিয়েছে। তাহলে কার্চফস কারেন্ট ল ইউজ করলাম, 2 = 1 + 1 ভেঙে গেল, 2 এসে ভেঙে গেল, ওকে, নো প্রবলেম। বেশ, এবার এই জায়গায় ভোল্টেজ যদি 0 হয়, তাহলে এখানে ভোল্টেজ কত? একটা ব্যাটারি আছে যার ভোল্টেজ হচ্ছে 1 ভোল্ট, এবং এগুলো সব আইডিয়াল কেস, কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স বিভব পতন এসব ধরতে হবে না। তো এটা যদি 1 ভোল্ট হয়, এটা যদি 0 হয় তাহলে ওটা 1 হবে, তাহলে এই জায়গায় ভোল্টেজটা হচ্ছে 1 ভোল্ট।
দু প্রান্তে ভোল্টেজটা হচ্ছে 1 ভোল্ট। তাহলে এক প্রান্তে যদি 0 হয়, এক প্রান্তে 1 ভোল্ট। যদি এক প্রান্তে বলে দিত 3 ভোল্ট, তাহলে আর এক প্রান্তে 4 ভোল্ট হতো, তাহলে ডিফারেন্সটা 1। যদি এই প্রান্তে 0 বলতো, তাহলে এই প্রান্তে -1 হতো। ঠিক আছে, যদি বলতো যে এই বিন্দুতে বিভবটা 0 এখানে, তাহলে এটা তোমার -1 হতো, কারণ বিয়োগ করলে তোমাকে 1 হতে হবে, কারণ ডিফারেন্সটা 1 ভোল্ট। সো ইট ইজ 1 ভোল্ট। এবার দেখতে পাচ্ছি আমাকে যেতে হবে বি বিন্দুতে। তাহলে তুমি কোন দিকে যাবে? এই জায়গার বিভব তুমি পেয়েছো 1 ভোল্ট, কিন্তু এই দিকে গেলে হবে না। কেন? কারণ এদিকে গেলে R1 আছে, যেটা আননোন প্যারামিটার। তাহলে R1 এর মান আমি জানি না, তাহলে আমাকে এইদিকে গেলে হবে না। তাহলে গিভেন প্যারামিটার দিয়ে যেতে হবে। তাহলে এইদিকে যাও, বি পর্যন্ত যাও। তাহলে এইদিকে একটা দেখতে পাচ্ছি 1 অ্যাম্পিয়ার কারেন্ট, 2 আছে, এখানে একটা 2 ভোল্ট ব্যাটারি আছে, তাহলে নো প্রবলেম। বেশ, তাহলে তুমি এই জায়গায় আছো। আমি বলছি এই বিন্দুটার নাম দিলাম সি, এই বিন্দুটা। তাহলে তুমি সিতে আছো, তার মানে ভিসি, দ্যাট ইজ 1 ভোল্ট তুমি পড়ে রয়েছো। এবার কারেন্ট যাচ্ছে, এখানে দেখছি 1 অ্যাম্পিয়ার এইদিকে, তাহলে নিশ্চয়ই এটা প্লাস, এটা মাইনাস, উচ্চ বিভব থেকে নিম্ন বিভব। তাহলে 1 ভোল্টে তুমি ছিলে, এবার মাইনাস থেকে প্লাসে উঠছো। কত ভোল্ট উঠবে? ভি ইজ ইকুয়াল টু আইআর, আই ইন্টু আর, মানে 2 ভোল্ট। 2 ভোল্ট তুমি মাইনাস থেকে প্লাস মানে উঠছো, তাহলে +2। এবার তুমি এই জায়গায় পৌঁছালে। এবার এই জায়গায় তোমার ভোল্টেজ কত হলো? 3 ভোল্ট। 3 ভোল্ট, তাহলে এই জায়গায় ভোল্টেজ হচ্ছে তোমার 3 ভোল্ট। ঠিক আছে, এইবার তুমি 3 ভোল্টে পৌঁছেছো। এবার কি করবে? প্লাস থেকে মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, ব্যাটারিটা এইভাবে দেওয়া আছে। তাহলে তুমি এবার নামবে প্লাস থেকে মাইনাস, কত ভোল্ট নামবে? 2 ভোল্ট। তাহলে -2 ভোল্ট দিয়ে তোমার বর্তমান বিভব হচ্ছে ভিবি। তাহলে এটা 1 ভোল্ট। 2 আর 2 যদি কেটে যায়, তাহলে ভিবি সমান 1 ভোল্ট। তাহলে এটা 3 ভোল্ট ছিল, এটা 2 ভোল্ট। এই যে ব্যাটারিটা 2 ভোল্ট, 3 ভোল্ট থেকে 2 ভোল্ট তোমার কমে গেল বিভব, তাহলে এই জায়গায় বিভব হচ্ছে 1 ভোল্ট। সো 1 ভোল্ট ইজ অ্যান্সার। বেরিয়ে গেল। এবার কি, যদি আরও কিছু বলতো আমাকে যে আরও কিছু বের করো, R1 বের করো, R2 বের করো, তাহলে কী করে বার করতাম? তাহলে যদি R1 বের করতে বলে, তাহলে এখানে 1 ভোল্ট, এই জায়গার হচ্ছে বিভব 1 ভোল্ট, এই জায়গার বিভব হচ্ছে 1 ভোল্ট। তাহলে ভিবি মাইনাস ভিসি, দুই জায়গার বিভবের কোনো পার্থক্য নেই, কিন্তু কারেন্ট যাচ্ছে। এটা যে ভিবি মাইনাস ভিসি ইকুয়াল টু আই ইন্টু আর, এই দুটোর মধ্যে। কিন্তু দেখতে পাচ্ছি যে ভিবিও যা ভিসিও তাই, এখানেও 1 ভোল্ট, এখানেও 1 ভোল্ট, তাহলে এটা 0। তাহলে আইআর সমান 0, আইআর সমান 0। কিন্তু এইদিকে আই 0 নয়, আই আছে 2 অ্যাম্পিয়ার। তাহলে ওয়ান অ্যান্ড অনলি কি রেজিস্ট্যান্স 0 হতে হবে। তাহলে এই তারের তো কোনো রোধ নেই, নেগলিজিবল, অলমোস্ট ইকুয়াল টু, তাহলে R1টা 0 হতে হবে। তাহলে এটা IR1, তাহলে R1 এর মান হচ্ছে 0। বেরিয়ে গেল R1 এর মান 0, রেজিস্ট্যান্স মানে জাস্ট এটা কানেক্টেড, জাস্ট এরকম একটা তার দিয়ে কানেক্টেড, কোনো রেজিস্ট্যান্স নেই এরকম। আবার সিম্পল এই দিক বরাবর কত হবে? এই দিক বরাবর তোমার ভিডি এই জায়গায়, এখানে কত? 3 ভোল্ট, আর এটা ভিএ কত? 0, আর মাঝে একটা রেজিস্ট্যান্স আছে আর, তাতে কারেন্ট কত? 1 অ্যাম্পিয়ার। তাহলে ভিডি মাইনাস ভিএ ইকুয়াল টু আই ইন্টু আর। ভিডি কত? 3 ভোল্ট, ভিএ কত? 0, আই কত? 1 অ্যাম্পিয়ার, আর কত জানি না। তাহলে আর ইজ ইকাল টু 3/1, দ্যাট মিনস 3 ওহম। 3 ওহম হয়ে গেল। তো এইগুলোকে বলা হয় নোড অ্যানালিসিস। কোথাও একটা বিন্দুকে তুমি 0 ধরে নাও, বা ওরা বলে দেবে, তার রেসপেক্টে তুমি বাকি ভোল্টেজগুলোকে মেপে মেপে যাও। একটা বিন্দু থেকে জাস্ট উঠছো নামছো, এরকম বিভবের উত্থান হচ্ছে, পতন হচ্ছে, উত্থান হচ্ছে, পতন হচ্ছে। এটা হচ্ছে কারচুপস ল। এবং উত্থান পতন করতে করতে তুমি যদি আবার ঘুরে ওখানেই চলে আসো, তাহলে তোমার নিট বিভবের চেঞ্জ হচ্ছে 0। সেটাই কারচপের ভোল্টেজের সূত্র। বেশ, এরকমই আর দুটো অঙ্ক আছে, সেই দুটো অঙ্ক একটু বলে দিই। তারপর আমরা হুস্টন ব্রিজের কিছু টিপিক্যাল প্রবলেম করবো, যেগুলো আনব্যালেন্সড কন্ডিশন, সেরকম কিছু প্রবলেম করব। বেশ, এখানে একটা প্রবলেম দেখছি আমি, যে এখানে এমসিকিউ দেওয়া আছে। এমসিকিউ, তার আগে একটু কমেন্ট ফমেন্টগুলো চেক করি। সেকেন্ড লুপে 9 ভোল্ট ব্যাটারিটা কি ধরা হলো না কেন? 9 ভোল্ট ব্যাটারিটা, আমাকে তো 9 ভোল্টের ওইদিকে যেতে বলেনি। আমাকে তো বলেছিল যে 9 ভোল্ট সেকেন্ড লুপে। সেকেন্ড লুপে 9 ভোল্ট কেন ধরবো? আমি তো সেকেন্ড লুপে 9 ভোল্ট ব্যাটারি তো নেই। সেকেন্ড লুপে তো 9 ভোল্ট ব্যাটারি নেই। সার্কিট ছিল তো এইরকম, এটা 6 ভোল্ট ছিল, এটা 3 ভোল্ট ছিল এরকম, আর এখানে রেজিস্ট্যান্স ছিল। এইটা আমার লুপ, সেকেন্ড লুপ। 9 ভোল্ট তো এই লুপে ছিল, এই লুপে। তো এই লুপে আমি 9 ভোল্ট কেন ধরবো? ও সেকেন্ড লুপ, সেকেন্ড লুপে আছে। আমি যদি পুরোটা ধরতাম, এইটা মাঝেরটা বাদ দিয়ে, তাহলে 9 ভোল্ট ইউজ করা যেত। বেশ বেশ, আর একটা আর কি প্রবলেম বলছিলাম? হ্যাঁ, বেশ, যে প্রবলেমটা বলছিলাম সেটা হচ্ছে, অঙ্কগুলো কিন্তু নিজেকে চেষ্টা করতে হবে। একটা ব্যাপার হচ্ছে
শুধিয়ে শুধিয়ে রাজার দেশ যাওয়া যায়। তুমি যদি কোনো ঠিকানা অ্যাড্রেস নাও জানো, তাকেও লোককে জিজ্ঞেস করে করে ওই শুধিয়ে শুধিয়ে কিন্তু রাজার দেশ চলে যেতে পারবে। সেরকম নিজে পড়ে বিশ্ব জয় করা যায়। নিজে বইটাকে খুঁটিয়ে পড়তে হবে। তুমি নিজেই বইটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছো না, অথচ তুমি এইখানে যাচ্ছ, ওখানে টিউশন পড়ছো, এখানে পড়ছো, ওখানে পড়ছো, ওখানে কিছু লাভ হবে না, কিন্তু কিছুই লাভ হবে না। নিজেকে কিন্তু খুব খুঁটিয়ে পড়তে হবে, বইটা একদম স্ট্রিক্টলি ফলো করতে হবে। মিনিমাম একটা দুটো দুটো বই তো মিনিমাম ফলো করতে হবে, তাহলে কোনো প্রবলেম আটকাবে না। আর বুঝে বুঝে করতে হবে, ছেঁড়াক বেড়া এখানে কিছু এখানে কিছু এখানে কিছু, ওইভাবে করলে কোনো অ্যান্সারই মিলবে না। পরিষ্কার পরিচ্ছন্ন হবে, লুপ 1 অ্যানালাইসিস, লুপ 2 অ্যানালিসিস, তারপরে যা যা আছে সেসব অ্যানালিসিস করলে বেরিয়ে যাবে। ব্যাস, নেক্সট যে প্রবলেমটা দিয়েছে এটাও একটা ওইরকমই বিন্দু, ওইরকমই প্রবলেম একটা, তো সেটাও একটু বলে দিই। তারপরে তার নেক্সট যে প্রবলেমটা আছে সেটা বাড়িতে করবে এমসিকিউ, এটা বলে দিচ্ছি আমি। ম্যাক্সিমাম স্টুডেন্ট বলে বুঝতে পারছি না, কিন্তু কেন বুঝতে পারছে না বা বোঝার চেষ্টা করছো তো আদৌ, সেইটা দেখতে হবে আগে। যে অনেক স্টুডেন্টই আছে আমাকেই বলে স্যার বুঝতে পারছি না, বোঝার চেষ্টাটা করতে হবে আগে, বহুবার চেষ্টা করতে হবে। তারপরে যখন বুঝতে পারবে না তখন তুমি হেল্প নাও সবার, কিন্তু প্রথমেই যদি তুমি হাত পা ছেড়ে দাও তাহলে তো খুব মুশকিল। এটা 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এটা 2 ভোল্ট ব্যাটারি আছে একটা, এটা 2 অ্যাম্পিয়ার কারেন্ট ওটা দিয়ে দিয়েছে প্রশ্নতে, এটা R2 দিয়েছে, আর এদিকে 1 অ্যাম্পিয়ার কারেন্ট, এদিকে বরাবর আছে 1 অ্যাম্পিয়ার কারেন্ট, আর এখানেও 1 অ্যাম্পিয়ার কারেন্ট। বেশ, এই হচ্ছে তোমার সার্কিট। তো এই সার্কিট দেখে তোমাকে অঙ্ক করতে হবে। বেশ, কী বলেছে দেখি, এটা বলেছে R2, এটা R1, এইদিকে 1 অ্যাম্পিয়ার কারেন্ট এইদিকে যাচ্ছিল, এইদিকে 2 অ্যাম্পিয়ার কারেন্ট দেখতে পাচ্ছি এখানে, 2 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার দিয়ে এই এতদূর পর্যন্ত 2 অ্যাম্পিয়ার এসেছে, দিয়ে এখানে 1 অ্যাম্পিয়ার গিয়েছে এইদিকে, তাহলে বাকি 1 অ্যাম্পিয়ার কোথায় গেল, নিচের দিকে নিশ্চয়ই, তাহলে নিচের দিকে 1 অ্যাম্পিয়ার কারেন্ট গিয়েছে। ঠিক আছে, এবার প্রশ্নতে কি বলেছে, প্রশ্নতে বলেছে এ বিন্দুর বিভব 0 ধরে বি বিন্দুর বিভব কত। তার মানে এই যে এ বিন্দু কোনটা দেখে নিই, এটা এ বিন্দু, এটা সি বিন্দু, আর এইটা বলেছে বি বিন্দু, এটা ডি বিন্দু, এগুলো প্রশ্নতে দিয়েছে। ডি বলেছে ভি এ সমান 0, তাহলে ভি বি সমান কত, বি বিন্দুর বিভব কত। তার মানে এই জায়গায় বিভব 0, এটা গ্রাউন্ডেড, এখানে বিভব 0। তাহলে তুমি এইখান থেকে ওই বিতে যাবে, ভি এ 0 থেকে তুমি উঠবে, তাহলে এদিকে 1 ভোল্ট উঠবে, তারপরে এদিকে কিছু যাবে, এদিকে কত হলো, দিয়ে তুমি ওই বিতে পৌঁছাবে, তাহলে তোমার কত বিভব জানতে পারবে। বেশ, তাহলে কি দেখছি আমরা, আমরা দেখছি এটা যদি 0 হয়, এটা যদি 0 হয় তাহলে ওই প্রান্ত কত হবে, 1 ভোল্টই হবে, কারণ এটা 1 ভোল্ট, দু প্রান্তে বিভব পার্থক্য 1 ভোল্ট, আর কোনো রোধ নেই, সুতরাং 0 হলে এটা 1 ভোল্ট হবে। তাহলে এই সি বিন্দুর যে ভোল্টেজ সেটা হচ্ছে 1 ভোল্ট। ঠিক আছে, এবার যদি তুমি এই দিক থেকে যাও, এইদিকে এখানে সি বিন্দুর বিভব 1 ভোল্ট, বি বিন্দুর বিভবটা তুমি জানো না, তাহলে সি বিন্দুতে তুমি আছো, 1 ভোল্টে তুমি আছো। এবার এখানে দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স আছে একটা, তাতে তার রেজিস্ট্যান্সের মান দেয়নি, এটা আর এটা 2 অ্যাম্পিয়ার কারেন্ট দিয়েছে, কিন্তু এর রোধ কত সেটা তোমাকে দেয়নি, তাহলে তুমি এইদিকে গিয়ে কিন্তু অ্যান্সার পাবে না। কারণ যদি আর দিত তাহলে খুব ইজিলি বের করে দিতাম, যে 2 × 2 বা 2 × 5 করে দিতাম, তাহলে এখানে কত ভোল্ট পেয়ে যেতাম, ভিভি মাইনাস ভিসি মাইনাস ভিবি সমান আইআর করে বের করে দিতাম, কিন্তু আর দেয়নি, সুতরাং তোমাকে এইদিকে গেলে হবে না। বেশ, এইদিকে যাবো, তাহলে কি পাবো, এইদিকে গিয়ে যদি ওখানে যাই তাহলে পেতে পারি। তাহলে আমি ভিসিতে আছি, এবার আমি রোধের ওই প্রান্তে যাব, তাহলে কারেন্ট যাচ্ছে নিচের দিকে আসছে, তাহলে ওপরটা প্লাস নিচেরটা মাইনাস, তাহলে 1 × 2, তার মানে 2 ভোল্ট, এখানে যে ড্রপ হচ্ছে সেটা কত, 2 ভোল্ট, ভি ইজ ইকুয়াল টু আইআর। তাহলে তুমি 1 ভোল্টে আছো, 2 ভোল্ট প্লাস, মাইনাস থেকে প্লাস, তার মানে বাড়ছে, তাহলে +2, মাইনাস থেকে প্লাস মানে বাড়লো বিভবটা, ওই দিক থেকে এলে কমতো, প্লাস থেকে মাইনাস, এই দিকে যাচ্ছ তুমি, তাহলে বাড়ছে 2 ভোল্ট, দিয়ে তুমি ডিতে পৌঁছেছো, তাহলে ডিতে বিভব কত হলো, 3 ভোল্ট, তাহলে এই জায়গায় বিভব হচ্ছে 3 ভোল্ট। এই 0 থেকে উঠছিলাম, 0 থেকে 1 ভোল্ট, তারপর আবার কিছুটা উঠলাম, দিয়ে 3 ভোল্ট, এবার তুমি ওইখানে যাবে, তাহলে এটা প্লাস থেকে মাইনাস কমছে, তাহলে কত, -2, -2, প্লাস থেকে মাইনাস কমছে, 2 ভোল্ট আছে ব্যাটারি, ইকুয়াল টু ভিবি। তাহলে 2 2 কেটে দাও, তাহলে ভিবি সমান কত, 1 ভোল্ট। খুব ইজি। আর বুঝতেই পারছো এটা, যে এটা 2 ভোল্ট ব্যাটারি, একটা 2 ভোল্ট ব্যাটারি, একটা প্রান্ত 3 ভোল্ট যদি হয়, তাহলে আর একটা প্রান্তকে 1 ভোল্ট হতে হবে, তবেই না ডিফারেন্সটা 2 ভোল্ট হবে। তো এইভাবে অঙ্কগুলো করতে হবে, এগুলো সব এমসিকিউ অঙ্ক, খুব ছোট ছোট অঙ্ক এগুলো, তো এগুলো দেখে, সার্কিটগুলো দেখে খুব ঘাবড়ে যায় সবাই,
কিন্তু ঘাটলা হবে না। বেশ, এবার ভিবিটা তুমি যখন পেয়ে গেলে, এই জায়গার বিভবটা মান কত বেরোলো 1 ভোল্ট, তাহলে এবার আরটা বের করা খুব সুবিধা। কী করে? এখানে 1 ভোল্ট, এখানে 1 ভোল্ট, তাহলে ভিসি, এটা সি বিন্দু, ভিসি মাইনাস ভিবি কারেন্ট যাচ্ছে এই দিকে, সমান আই ইন্টু আর। আই কত? 2 অ্যাম্পিয়ার, প্রশ্নতে দিয়ে দিয়েছে, তাহলে 2R। আর ভিসি যা ভিবিও তাই, এটাও 1 ভোল্ট, ওটাও 1 ভোল্ট, তাহলে দিস টার্ম ইকুয়াল টু 0, তাহলে 0 ইকুয়াল টু 2 ইন্টু আর, তা 2 তো 0 নয়, তাহলে 1 অ্যান্ড অনলি 0 হবে আর, তাহলে আর ইকুয়াল টু 0। তাহলে এই যে রেজিস্টারটা দেওয়া আছে এটা কিছুই না, এটা একটা 0 রেজিস্টার, শর্ট সার্কিট হয়ে গেল। এই হচ্ছে প্রবলেম। বেশ, এবার আমরা কিছু আননোন প্যারামিটার করি, মানে কিছু হুইস্টন ব্রিজের অঙ্ক দেখি। তো বেশ, এই প্রবলেমটা করাই ফার্স্ট। ব্যালেন্স হুইস্টন ব্রিজ যদি দিয়ে দেয় তাহলে প্রবলেম খুব সোজা, সিম্পল, তুমি পি বাই কিউ সমান আর বাই এস হয়ে যাবে, অত জটিল কিছুই হবে না, 2-3 লাইনে হয়ে যাবে। কিন্তু ব্যালেন্স যদি না দেয় তাহলে তোমাকে একটু অঙ্ক নিয়ে ভাবতে হবে। বেশ, একটা হুইস্টন ব্রিজ দিয়েছে ওরা এরকম, এটা একটা গ্যালভানোমিটার, এর একটা রেজিস্টার আছে, আর এটা এইরকম। তো কিছু অঙ্ক আমি আজকে করিয়ে দেবো, যেগুলো আগে অঙ্কটা করাই যতগুলো পারি, তারপরে যদি সময় হয় তবেই মিটার ব্রিজ করবো, এগুলো থাকবে। কারণ কার্চফ লয়ের অঙ্ক খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, কার্চফ ল না শিখলে খুব মুশকিল। এটা 1 ওহম রেজিস্টারগুলো, ওহো রেজিস্টারগুলো তো আমার এখানে লেখা নেই। বেশ, তাহলে আমি এই অঙ্কটা করানোর ইচ্ছে ছিল, কিন্তু এখানে রেজিস্ট্যান্সগুলো নেই, কী করে বলা যায় তাহলে? বেশ, আমি আরবিট্রারি ধরে নিচ্ছি। বেশ, আমি ঠিক আছে, এই অঙ্কটা কী করে বলা যায়? বেশ ঠিক আছে, আমি অন্য একটা অঙ্ক করাচ্ছি। এই অঙ্কটা আসলে আমার মহাদেব দাস খানের বইটা প্রণবেশের কাছে পড়ে আছে, ওই জন্যে আমাকে সকালে পাঠিয়েছিল অঙ্কগুলো। বেশ, আমি একটা এইরকমই একটা অঙ্ক করাচ্ছি, একটু মুছে দিচ্ছি, এটা আসছি অন্য অঙ্কতে। বেশ, কীরকম অঙ্ক দিয়েছে? প্রবলেমে বলেছে যে এটা একটা রেজিস্টার আছে এরকম 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 দেওয়া আছে, এরকম সার্কিট দেওয়া আছে। তো রেজিস্টারের যে মানগুলো সেইগুলো প্রশ্নতে দেওয়া আছে যে 10, 5, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা 10, এটা 5, এটা 5, এটা 10, আর এইটা হচ্ছে 2.5, এটাও 2.5, আর এটাও 2.5 বোধহয়, না 5 আর 5, এই দুটো হচ্ছে 5, এটা 5 ওহম, এটাও 5 ওহম, এরকম সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে। আর এই দুটো বিন্দু হচ্ছে সি আর ডি, এটা সি, এটা ডি, আর মাঝখানে যে বিন্দুটা সেটা ই, এরকম দিয়ে প্রশ্ন তো বলেছে যে এ আর বি এর মধ্যে তুল্য রোধ বের করো, আর এ বি সমান কত। তো এটা তো অনেক কী ভাবছে যে এখানে মিরর সিমেট্রি, ফোল্ডিং সিমেট্রি দিয়ে হবে, কিন্তু এটা হবে না। কেন হবে না? কারণ তুমি যদি মাঝখানে মিররটা রাখো তাহলে এইদিকে 10, এইদিকে 5, তার মানে এর ওপর এটা সুপার ইম্পোজ করা যাবে না। ইভেন তুমি যদি এইটাকেও এর ওপর ফোল্ড করো তাহলে এইদিকে 10, এইদিকে 5, তো সুতরাং হচ্ছে না এদিকে বরাবর। তো এটা একটা হুইস্টন ব্রিজ। কীভাবে হুইস্টন ব্রিজ সেটা আমরা দেখছি এখনই। যে প্রথমে ধরে নাও এটা ব্যাটারির সাথে কানেক্টেড, এইভাবে ব্যাটারির সাথে কানেক্টেড। তো এটা সাপোজ আই কারেন্ট যাচ্ছে এদিক বরাবর, এদিকে আই কারেন্ট বেরিয়ে যাচ্ছে, এদিকে আই, এদিকে আই। এবার এখানে কী হবে? আই কারেন্ট 3 ভাগে ভেঙে যাবে, 3 ভাগে ভেঙে যাবে। তো তুমি ধরে নাও উপর দিকে I1, নিচের দিকে I2, এদিক বরাবর I1 কারেন্ট, নিচের দিকে I2 কারেন্ট, আর মাঝের দিকে I3 কারেন্ট। এইবার এই জায়গাতে আরও একটা সিমেট্রি তোমার কাজে লাগাতে হবে। কীরকম সিমেট্রি? যদি ব্যাটারিটা এইদিকে না থাকতো, যদি ব্যাটারিটা এরকম থাকতো, এটা মাইনাস এটা প্লাস হতো, এরকম যদি হতো, যেটা আমরা কমিউটেটরের সাহায্যে করি, আজকেই বলবো সেটা কীভাবে ব্যাটারি পোলারিটি পাল্টানো যায়। তো যদি এমন কেস হতো তাহলে আই কারেন্টটা এইদিকে ঢুকতো, এবং আই কারেন্টটা এইদিকে ঢুকে কী হতো? এইটা 5 অ্যাম্পিয়ার, ওটা 10 অ্যাম্পিয়ার, এখানে ওইটা 5, এটা 10, আর মাঝেরটা 5, ঠিকই আছে। তাহলে মাঝের দিকে সেম কারেন্ট চলে যেত, এখানে I3, তার মানে এইদিকেও I3 হতো, এইদিকে I3 হতো, আর এই ওপর দিকে এইদিকে I2, তাহলে ওইটা দিকে I2 হতো।
এইটার দিকে I2 হতো, আর এই যে 10 আছে এইটা 10, এইটা দিয়ে হতো I1, এইরকম হতো। ঠিক আছে, এবার যেমন তুমি মিরার সিমেট্রি অনুযায়ী করেছিলে যে এটা যখন যা হচ্ছিল এটা যাই হচ্ছিল সেম, অ্যাকচুয়ালি সেটা মিরারই মানে পোলারিটি পাল্টে দিয়েই করি বলে আমরা সেটাকে মিরার সিমেট্রি করতে পারতাম। কারণ যখন তোমার এইভাবে রেজিস্ট্যান্স ছিল, এরকম ছিল, এরকম ছিল, এটাও আর এইটাতে কারেন্ট আই দিয়ে মিরারের ছবি, এইটাতে কারেন্ট আই, তার মানে কি, তার মানে ব্যাটারি পোলারিটি পাল্টালে এটা তো আই হতো ওই দিকে। এবার যেহেতু তোমার একটাই ব্যাটারি আছে সুতরাং সব কারেন্ট ওই দিক বরাবর চলে যাচ্ছিলো, সেই জিনিসটা এখানেও কাজে লাগাতে হবে। এটা যখন I1 আর এইটা I2, তাহলে তোমার তো একটাই ব্যাটারি আছে, দুটো ব্যাটারি নেই এই জায়গায়, তাহলে তুমি জাস্ট সেই সিমেট্রিটা কাজে লাগাও, দিয়ে এইটার মধ্যে দিয়ে I2টাকে এই দিকে দাও। আর এটা I2 ছিল, এইটা I2, এইটা I1 ছিল, আর এইটা I1 হতো, সুতরাং এইটা এখানে যদি 10-এ I1 ওই দিকে হয়, এই 10-এর মধ্যে I1 ওই দিকে হবে, তাহলে এইটা I1টা হচ্ছে এই দিক বরাবর, মানে এই ছবিতে দেখাচ্ছি এই দিক বরাবর, এটা হচ্ছে I1। আর I3 যা আছে সে সোজা, I3 ওইদিকে কারেন্ট পাঠালো এইদিকে যেত, এইদিকে কারেন্ট পাঠালো এইদিকে যেত, সুতরাং এটা I3 এই দিক বরাবর যাবে, I3। তাহলে এবার কি দেখতে পাচ্ছি, এবার দেখতে পাচ্ছি যে এখানে I1, এখানে I2, তার মানে বুঝতে পারছি যে না এবার আর এইটা ফেলনা নয়, এদিকে কিছু কারেন্ট আছে, আবার এইদিকে I2, ওখানে I1, তার মানে বুঝতে পারছি বাকি কারেন্টটা কোথায় গেল। সুতরাং এই যে রেজিস্টারটা, এটাকে তুমি আর ফেলনা রেজিস্টার হিসেবে তুলে দিতে পারবে না। তাহলে কি, এই 5 ওহম রেজিস্টারটা, এই যে 5 আর 5, এই দুটোকে নিয়ে তুমি একটু মডিফাই করতে পারো। কীরকম, 5-এর মধ্যে দিয়ে I3 যাচ্ছে, ওই 5-এর মধ্যে দিয়েও I3 যাচ্ছে, তাহলে এই I3 কারেন্ট ওপরে যায়নি, নিচে নামেনি, সুতরাং এই I3 সোজা বেরিয়ে গেছে। সুতরাং এই যে তারটাকে তুমি তুলে বাইরে বের করে দাও এই জায়গা থেকে, কারণ কারোর সাথে টাচে নেই। তাহলে আমি কী করলাম, আমি এখান থেকে 5 ওহম রেজিস্টারটাকে আর এইদিকে 5 ওহম যে রেজিস্টার, এই রেজিস্টার দুটোকে মুছে দিলাম, দিয়ে সেই রেজিস্টার দুটোকে ঠিক এই জায়গাতে বাইরে লাগিয়ে দিলাম। এইখান থেকে তারা শুরু হয়েছিল, তো আমি এইখান থেকে শুরু করে তাদেরকে বাইরে লাগিয়ে দিলাম, আর 5 + 5 দ্যাট মিনস 10 ওহম রেজিস্টার বাইরে লাগিয়ে দিলাম। এবার সার্কিটটা একদম হুইস্টন ব্রিজ হয়ে গেছে দেখতে। 2.5 এরা শ্রেণী সমবায় আছে, তাহলে দুটোকে মিশিয়ে দিলে 5 অ্যাম্পিয়ার হবে। তাহলে নেক্সট স্টেপ কী করবে তুমি, নেক্সট স্টেপ এই দুটোকে মুছে দেবে, দিয়ে দুটো 2.5 ছিল, সেই দুটো 2.5 মিলে একটা 5 ওহম রেজিস্টার হয়ে গেল। ঠিক আছে, তাহলে কি দেখলাম এখানে, যে আই কারেন্ট আসছিল, দিয়ে সেটা এইদিকে I3 গিয়েছে, এইটার মধ্যে দিয়ে I3 গিয়েছে, আর ওইটার মধ্যে দিয়ে I1 গিয়েছে, এটার মধ্যে দিয়ে I2 গিয়েছে। আর এটা দেখতে পাচ্ছি যে আমরা এটা একটা হুইস্টন ব্রিজ, বাট ইট ইজ আনব্যালেন্সড হুইস্টন ব্রিজ, কারণ এটা P/Q = 2, বাট R/S = 2 নয়, হাফ। তো এইরকম একটা অঙ্ক দেওয়া ছিল, এই অঙ্কটা করলে তোমার ওই অঙ্কটা অটোমেটিক হয়ে যাবে, x/y/x এরকম। তো x/y = y/x, এটা কিন্তু x/y, তার মানে এটা যদি 10 হয়, এটা যদি 5 হয়, এটা 5 এটা 10, এই যে y এর সাথে y মিল, এক্সের সাথে x মিল, সুতরাং 10/10 = 2, আর এইদিকে 5/2 হাফ, সুতরাং এটা আনব্যালেন্স হুইস্টন ব্রিজ, দুদিকে 2 হচ্ছে না। তাহলে তোমাকে কী করতে হবে, তোমাকে RAB বের করতে হবে। যদি এই 10 টাকা বাদ দিয়ে এই বাকিটার তুল্যরোধ বের করতে পারি, তাহলে বুঝতে পারছি যে 10-এর সাথে বাকিটা প্যারালেলে, কারণ 10 যেটা আছে সেটা A আর B এর দু প্রান্তে আছে, এইটা 10, আর এই হুইস্টন ব্রিজের যেটা তুল্যরোধ সেইটাও A আর B এর দু প্রান্তে আছে। তাহলে এদের তুল্যরোধটা যদি আমি বের করে নিতে পারি, এইটা সাপোজ সেটা কিছু একটা R, তাহলে এই R আর 10-এর যে তুল্যরোধ সেটাই হয়ে যাবে ওই গোটা যে সার্কিটটা প্রথমেই দিয়েছিল সেই সার্কিটের তুল্যরোধ। তাহলে তোমাকে এইটা বের করতে হবে, Rটা কত, তাহলে আনব্যালেন্সড হুইস্টন ব্রিজের তুল্যরোধ বের করতে হবে। তাহলে কী করে বের করব, তাহলে প্রথমে আমি শুধুমাত্র এইটুকু সার্কিট রেখে ফেলছি, শুধুমাত্র এইটুকু সার্কিট। তাহলে এরকম দেওয়া আছে, এই সার্কিটটা তুমি আরও ইজিলি আঁকতে পারো, এইরকমই যে সবসময় আঁকতে হবে তার কোনো মানে নেই। এটা এ বিন্দু, এটা এ বিন্দু, এ থেকে সি, তাহলে কিছু একটা এ থেকে এরকম সি রেজিস্টার দিলে এখানে সি থেকে ডি, এটা ডি বিন্দু, ডি থেকে বি, এটা বি বিন্দু, এরকম কিছু একটা যেটা খুশি, এটা বি বিন্দু। আবার কি, এ থেকে ডি, তাহলে এ থেকে ডি এটা এরকম, আর সি থেকে বি, তার মানে সি থেকে বি এরকম। এই হচ্ছে কেস। এই সার্কিটটা দেখতে কত সুন্দর লাগছে, হুইস্টন ব্রিজই। আমি জাস্ট এটা হুইস্টন ব্রিজটা বেঁকিয়ে রেখি, এটা একটু আলাদা করে রাখলাম। রেজিস্টারগুলো মান দিয়ে দাও, এটা 10, এ থেকে সি 10 আছে, এ থেকে ডি আছে কত 5, সি থেকে ডি আছে কত 5, সি থেকে বি আছে কত 5, আর ডি থেকে বি আছে কত 10। ঠিক আছে, এবার কি, এবার এইটা তুল্যরোধ বের করতে গেলে তোমাকে একটু বুদ্ধি করে তুল্যরোধ বের করবো আমরা।
এখানে ধরে নাও আই কারেন্ট যাচ্ছে, দিয়ে এখানে কী হয়েছিল, I1 গিয়েছিলো, I2 দুভাগে ভেঙে গিয়েছিলো। তা আমি ধরে নিচ্ছি যে এখানে এই মোট কারেন্টটা না, এখানে সাপোজ আই কারেন্টই যাচ্ছে, এই কারেন্টের সাথে কোনো সম্পর্ক নেই, আমি জাস্ট এখন এইটুকু সার্কিটের তুল্যরোধ বার করছি। তাহলে এইটা আই কারেন্ট যাচ্ছে, দুদিকে ভেঙে গিয়েছে কারেন্ট, কোনো দিকে I1 গিয়েছে, এইদিকে I1 কারেন্ট গিয়েছে, নিচের দিকে কত যাবে তাহলে I মাইনাস I1। এবার এখানে কি হয়েছে, এখানে যদি I মাইনাস I1 হয় 5, এখানেও I মাইনাস I1 হবে, তাহলে এটা I মাইনাস I1 হবে, কারণ সিমেট্রি, একটু আগে যে বললাম সিমেট্রি, এটা 5 এটা 5, এটা 10 এটা 10, সুতরাং উল্টো দিকে রিভার্স করলে এখানে যা কারেন্ট ওখানে তাই কারেন্ট হবে, এখানে যা কারেন্ট এখানে তাই কারেন্ট হবে। যদি এই সিমেট্রিও না দেয় তাহলেও হবে, তাহলে একদম সিম্পল কারচপস ল ইউজ করে তোমায় করতে হবে, আরও একটু জটিল হবে। বেশ, তো কী বললাম, এটা 10, এটা 5, এটা 5, এটা 10, এরকম। তো এটা I মাইনাস I1, তাহলে I1 আসছিল, I মাইনাস I1 ওইদিকে চলে গেল, তাহলে নিচের দিকে কত, নিচের দিকে হচ্ছে 2I1 মাইনাস I, 2I1 মাইনাস I। কী করে বুঝলাম, এটার সাথে এটা যোগ করে দাও, তাহলে I1 পেয়ে যাবে, কারচপস কারেন্ট ল আসছিল যা, তার দুভাগে ভেঙে যাবে। এবার 2I1 মাইনাস I নিচের দিকে আসছে, এইদিকে একটা কিছু আসছে, দুটো যোগ হয়ে এইদিকে যাবে, তা সেটা কত হবে, সেটা নিশ্চয়ই I1ই হবে, কারণ এটা 10, তাহলে এটা I1। এবার I1 আর I মাইনাস I1 যোগ হয়ে এই দিক বরাবর গিয়েছে, I হয়ে গিয়েছে, এটা হচ্ছে I। এবার যে কোনো ওয়েতে তুমি এ থেকে বিতে যাও, যে কোনো ওয়েতে, তাহলে আমি সাপোজ VA মাইনাস VBতে যাবো, VA মাইনাস VB এটাতে যাব, তা VA মাইনাস VB তোমার কাছে কটা ওয়ে আছে, এইটা একটা ওয়ে আছে, এইদিকে একটা ওয়ে আছে, এইদিকে একটা ওয়ে আছে, ভ্যারাইটিস ওয়ে আছে। এই বিন্দুটা C, তাহলে আমি এটা বলতে পারি যে VA মাইনাস VB সমান VA মাইনাস VC প্লাস VC মাইনাস VB, বলতেই পারি VA মাইনাস VC প্লাস VC মাইনাস VB। কী করে বললাম, VC আর VC যদি কেটে যায় তাহলে VA মাইনাস VB পড়ে আছে, কোনো অসুবিধা নেই। তাহলে VA মাইনাস VB কত, VC কত, এই দু প্রান্তে ভোল্টেজ কত, 10 ইন্টু I1, তাহলে এটা হচ্ছে 10I1। আর VC মাইনাস VB কত, 5 ইন্টু I মাইনাস I1, তাহলে প্লাস 5 ইন্টু I মাইনাস I1 হয়ে গেল। অথবা তুমি সেই VA-তে আছো, কারেন্ট এইদিকে, এটা প্লাস এটা মাইনাস, তো মাইনাস পতন হবে, আবার কারেন্ট ওই দিকে, তাহলে আবার প্লাস থেকে মাইনাস, আবার পতন দিয়ে তুমি VB-তে আসো, সেই জায়গা থেকে VA মাইনাস VB করে দাও, এইটাই বেরোবে। এবার অন্য একটা ট্র্যাক চুজ করো, এখানে এই দিক বরাবর একটা ট্র্যাক চুজ করো, তাহলে সেটা কত হবে, VA মাইনাস VB সমান VA মাইনাস VC প্লাস VC মাইনাস VD প্লাস VD মাইনাস VB, তাহলে এই পুরোটা পেয়ে যাবে তুমি। তাহলে এটা কত, 10I1 প্লাস 5 2I1 মাইনাস এটা, তাহলে এটা 10I1 প্লাস 5 ইন্টু 2I1 মাইনাস I প্লাস 10I1। দু প্রান্তে ভোল্টেজ, কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, তো এতগুলো রেজিস্ট্যান্স আছে আর তাদের প্রত্যেকটির কারেন্ট আলাদা, তো সিম্পল রুল। এবার এখানেও VA মাইনাস VB সমান সামথিং, এখানেও VA মাইনাস VB সমান সামথিং। তুমি যদি এই দুটো ইকুয়েশনকে সলভ করো, সলভিং মানে জাস্ট এটাকে তুমি একটাকে এলিমিনেট করো, এখানে I1 আছে I আছে, এখানে I1 আছে I আছে, তো জাস্ট I1টাকে কেটে দাও, এলিমিনেট I1, এলিমিনেট I1 মানে I1টাকে তুমি বাদ দিয়ে দাও, কারণ ওইটাই তুমি তোমার সমস্যা, কারণ মোট কারেন্টটা হলে সুবিধা, মোট দু প্রান্তের মোট ভোল্টেজ মোট কারেন্ট যদি ভাগ করে দাও তাহলে তুল্যরোধ পেয়ে যাবে। তাহলে কত, এটা যদি তুমি সলভ করো এই জায়গা থেকে, একটা স্টেপ আমি জাম্প করছি, যেটা বাড়িতে করবে এটা, তাহলে তুমি পাবে এই জায়গায় 5 VA মাইনাস VB সমান 35I, 35I और VA মাইনাস VB বাই I সমান 7। এটাকে সলভ করে জাস্ট, এটা সলভ করা কিছু না, জাস্ট খুব ইজি। এটাকে এখানে 10I1 আছে, এখানে 10I1 আছে, এখানে একটা 10I1 আছে, 20I1, তার মানে এটাকে 2 দিয়ে গুণ করে দেবে, দিয়ে কেটে দেবে, আর এখানে একটা I1 আছে, আচ্ছা বেশ ঠিক আছে, তা I1গুলো কেটে দেবে এদিকে। প্রথম ইকুয়েশনকে কিছু একটা 6 দিয়ে গুণ, দ্বিতীয় ইকুয়েশনকে কিছু একটা দিয়ে গুণটুন করে এলিমিনেট করবে। বেশ, তাহলে কী বললাম, VA মাইনাস VB বাই I, এটা কি VA মাইনাস VB মানে দু প্রান্তের ভোল্টেজ, আর কারেন্ট তুমি I ধরে নিয়েছিলে এখানে, তো ভোল্টেজ বাই কারেন্ট তার মানে রোধ, তার মানে এই পুরোটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 7, তাহলে দিস ইজ ইকুয়াল টু R ইকুইভ্যালেন্ট, যেটা আমি ধরে নিয়েছিলাম R, তাহলে এটা 7 ওহম রেজিস্ট্যান্স। তার মানে কি, তার মানে এই যে হুইস্টন ব্রিজটা বেরোলো, সেই যে হুইস্টন ব্রিজটার তুল্য রোধ এখন তুমি বার করলে, যেটা আলাদা করে বের করে নিলে কারচপস ল ইউজ করে, সেটা হচ্ছে 7 ওহম। তাহলে এবার এই দুটো তুল্যরোধ কত, তাহলে মোট তুল্যরোধ পেয়ে যাবে, কারণ এখনও তো AB এর দু প্রান্তে শুধু তো 7 ওহম নেই, আরও একটা রেজিস্ট্যান্স আছে, তো সেটা কত
নিট যে আর এবি সেটা হচ্ছে 10 × 7/10 + 7 মানে 17 ওহম। এটা আছে 1/7 1/10, দ্যাট মিনস সামথিং কিছু একটা ভ্যালু। তো এটা আনব্যালেন্স হুইস্টন ব্রিজ এইভাবে সলভ করতে হয়। যদি কিছু ভ্যালু অন্যরকম কিছু দেয় তাহলেও হবে। তাহলে আর একটা দেখিয়ে দিচ্ছি আমি এরকম কেস, যে সবসময় এরকমই কেস হবে তার কোনো মানে নেই। করে হলো না কোনটা, সামেশন অফ ই সামেশন অফ আইআর করে হলো না, হবে যে কোনো প্রসেসই হবে, সামেশন অফ ই সামেশন অফ আইআর করে আরামসে হয়ে যাবে সব। ছয়েরটা একবার বুঝিয়ে দিন, ছয়েরটা কোনটা সার্কিটটা কি কীরকম দেওয়া আছে, সেট ওয়ানের ছয়ের অঙ্কটা কোনটা দেখি। ও আচ্ছা আচ্ছা, রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে তুল্য, ব্যাস ওটা করে দেবো আমি, ওটা সলভ করাই আছে, আমার কাছে পিডিএফ পাঠিয়ে দেবো। ওটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, একটা ডেরিভেটিভ করতে হবে একটু। নোড অ্যানালিসিসে আর একটা এক্সাম্পল দেবো, ঠিক আছে দিচ্ছি, এখনই দিচ্ছি। বেশ তাহলে আজকে কিছু অঙ্কই করাই। সেকেন্ড লুপে 9 ভোল্ট ব্যাটারিটা ধর, আচ্ছা ওটা তুই বলেছিলি, ওটা তো বললাম। বেশ, আর এটা কি বলছে স্যার, বলছি যে এটা তো আনব্যালেন্সড হুইস্টন ব্রিজের তুল্য রোধের ক্ষেত্রে হলো, কিন্তু যদি সব রোধ একই থাকে আর সার্কিট আলাদা হয় তাহলে কি হবে, তাহলে তো খুব ইজি। যদি সব রোধই একই হয়ে যায় তাহলে তো P/Q = R/S, তার মানে কোনো হুইস্টন ব্রিজের মধ্যে কোনো প্রবাহ যাবে না। মানে যদি এটা এরকম হয় আর কি, এরকম যদি হয় এটা 2 এটা 2 এটা 2 এটা 2 এটা 2, তাহলে সব কারেন্ট এইদিকে চলে গেছে, সব কারেন্ট এইদিকে চলে গেছে, P/Q = R/S, এইদিকে কিছুই নেই, না এই দুটো শ্রেণী সমবায়, এই দুটো শ্রেণী সমবায়, দুটো তুল্য রোধ বের করে দেবে, তাহলে তো খুব ইজি। তো সেইটা বলেনি, মানে সেরকম দিতেও পারে, সেরকমও দেয়, এইচএসে সেরকমই দেয়। বেশ, এটা হটসের কোশ্চেন নাম্বার 3টা বলে দিই। বেশ, সব প্রশ্নগুলো আমি নোড অ্যানালাইসিস সবই বলে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 3 হটসের, এটা বলা আছে একই অঙ্ক এতভাবে হয়। সত্যি কথা বলতে কার্চফ লয়ের অঙ্কগুলো আমি দুটো তিনটে প্রসেসে ছেলেদের কাছ থেকে ফেরত পাই। মানে আমি বারবার সবাইকে বলি যে একটা প্রসেস করার কোনো দরকার নেই, একই অঙ্ক দুটো তিনটেভাবে করো সবাই, তাহলে কি হবে, অঙ্ক নিজেরাই ভেরিফাই করতে পারবে যে এটা ঠিক হলো কি ভুল হলো। এরকম সার্কিট দেওয়া আছে, এটা ব্যাটারি দেওয়া আছে একটা এবার এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি দিয়েছে, ওটা এইটা দিয়েছে বি, এটা দিয়েছে ডি এই কোশ্চেনে। আর এখানে একটা গ্যালভানোমিটার লাগানো আছে এরকম দিয়ে বলেছে যে বি আর ডি বিন্দুর মধ্যে ভোল্টেজের পার্থক্য কত, বি আর ডি বিন্দুর মধ্যে। তাহলে এই জায়গাতে সবার যেটা মিস্টেক হয় সেটা হচ্ছে সবাই এটাই ভাবে যে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহ আছে, গ্যালভানোমিটার যোগ করা আছে, কিন্তু না, এটাই ওদের মিস্টেক। বি আর ডি এর মধ্যে ভোল্টেজের পার্থক্য আছে, কিন্তু তাও এখানে কোনো কানেকশন নেই। একটা ভোল্টমিটার দিয়ে কত ভোল্টেজের পার্থক্য সেটা মাপার জন্য আমি জাস্ট কিছু একটা ভোল্টমিটার লাগাতে পারি এই জায়গায়, কিন্তু এইদিকে কোনো রেজিস্ট্যান্স দেওয়া নেই। এটাই হচ্ছে এই সার্কিটে ক্লিয়ার করে বলা নেই। এটা যদি বলা থাকতো যেখানে কোনো ভিআর সার্কিটে এরকম দিলে খুব ইজি ব্যাপার ছিল, কিন্তু অনেকে কী করে এইদিকে আইজি ধরে নেয়, দিয়ে তারপরে করার চেষ্টা করে, ওই জন্য মেলে না। তো সেটা এই কেসে আইজি হবে না, আমি আইজি ধরেও করিয়ে দিচ্ছি একটু পরে, সব রকমই দেখাচ্ছি আজকে, যত রকম টিপিক্যাল কেস আছে সবই বলে দিচ্ছি। তো এই দিকে কোনো কারেন্ট নেই, কিন্তু ভোল্টেজের ডিফারেন্স আছে, ঠিক আছে, দু জায়গায় ভোল্টেজের ডিফারেন্স আছে। ব্যাস, তাহলে কীরকম কেস হয়েছে, তাহলে এটা তুমি যে কোনোভাবে করতে পারো, কার্চফস ল করতে পারো, ভোল্টেজ ডিভাইডার রুল করতে। আচ্ছা, প্রথমে আমি দেখি যে ভোল্টেজ ডিভাইডার রুল, এটা ব্যাটারি ইএমএফটা ই, আর অ্যান্সার তোমাকে দিয়েছে, বলেছে আমি অ্যান্সারটাও বলে দিচ্ছি পাশে, E × y - x/y+x, এটা হচ্ছে VA - VD, VB - VD, এই দু প্রান্তে ভোল্টেজটা অ্যান্সার দিয়েছে y - x/y+x, এটা অ্যান্সার দিয়েছে। বেশ, তো প্রথমে আমি যাই না, কার্চফস ল কিছু যাই না, আমি জাস্ট ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করবো। তাহলে আমি সাপোজ এইটা ই আছে, ব্যাটারির ইএমএফ ই, কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স ওটা দেয়নি, সুতরাং ইন্টারনাল ড্রপ হয়নি, তো দু প্রান্তের ইএমএফ কত ই, এক প্রান্ত তুমি 0 ধরতে পারো, এক প্রান্তে ই ধরতে পারো, তাহলে তুমি মনে মনে এটাকে বলতে পারো 0, এটাকে বলতে পারো ই। তাহলে আমি যে কোনো এই যে এইটুকু লুপ, এর দু প্রান্তে ভোল্টেজ কত ই, আবার এইটুকু যে লুপ তারও দু প্রান্তে ভোল্টেজ ই, কারণ এটা প্যারালাল কানেকশন, এদের এই কম্বিনেশনে দু প্রান্ত যা, ওই কম্বিনেশনে দু প্রান্ত তাই। তাহলে আমি যদি ওপরের কম্বিনেশনটা খুলে নিই, তাহলে কীরকম দেখতে, এরকম দেখতে, এর মাঝের বিন্দুটা হচ্ছে বি, আর এই বিন্দুটা হচ্ছে এ, আর এই বিন্দুটা হচ্ছে সি।
এবার এই যে এই এ আর সি এর মাঝে ভোল্টেজ কত, ই। তাহলে এ আর সি এর মাঝে আমি একটা ব্যাটারি লাগিয়ে দিলাম, দিয়ে সেটা হচ্ছে ই। আর যদি নিচের পোর্শনটা খুলে রাখি, নিচের পোর্শনটা যদি রাখি তাহলে কীরকম হবে, তাহলে একটু ছোটো করি জায়গাটা, বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। এই যে নিচের পোর্শনটা এরকম, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, আর মাঝের বিন্দুটা হচ্ছে ডি, আর এই বিন্দুটা হচ্ছে এ, এই বিন্দুটা সি, এই বিন্দুটা হচ্ছে এ, আর এই বিন্দুটা হচ্ছে সি, আর ব্যাটারির ইএমএফ হচ্ছে ই। এই কারণ আমার একটা সার্কিট আছে, এটা আর, আবার একটা রোধ লাগানো আছে, এটা R1, আবার একটা রেজিস্ট্যান্স লাগানো আছে, এটা R3, দিয়ে সবার দু প্রান্তে ভোল্টেজ আছে ভি। তাহলে R3 দু প্রান্তে ভোল্টেজ কত, ভি। আর এর ভোল্টেজ কত দু প্রান্তে, ভি। R1 এর ভোল্টেজ কত, ভি। তো আমার তাই তো এ আর সি এর দু প্রান্তে ই লাগানো আছে, তো আমি ওপরের সার্কিটটা খুলে ই লাগিয়ে দিলাম, নিচের সার্কিটটা খুলে ই লাগিয়ে দিলাম, তাহলে ভোল্টেজ ডিভাইডার রুল খুব ইজিলি ইউজ করা যায়। এই জায়গায় ভোল্টেজ কত, ভিবি। এখানে তুমি জিরো ধরতে পারো বা কিছু ধরতে পারো। তুমি যদি বলো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, তাহলে ভি এ মাইনাস ভিবি সমান কত, সার্কিটে কারেন্ট কত, ই বাই এটা এক্স, এটা ওয়াই, আর এটা ওয়াই, এটা এক্স। তাহলে এই সার্কিটে কারেন্ট কত, এই সার্কিটে কারেন্ট যেটা সেটা হচ্ছে আই সমান ই বাই এক্স প্লাস ওয়াই, রেজিস্ট্যান্স হচ্ছে এক্স প্লাস ওয়াই। এই সার্কিটে কারেন্ট কত, আই সমান ই বাই ওয়াই প্লাস এক্স রেজিস্ট্যান্স। তাহলে ভিএ মাইনাস ভিবি কত, ভিএ মাইনাস ভিবি সমান আই ইন্টু এক্স, দু প্রান্তে ভোল্টেজ, এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব, তো ভিএ মাইনাস ভিবি সমান আই আর, তো এটা আই ইন্টু এক্স। আই কত বের করেছো তুমি, তাহলে এটা ই এক্স বাই এক্স প্লাস ওয়াই। আবার এইদিকে ভিএ মাইনাস ভিডি কত, ভিএ মাইনাস ভিডি আমাকে বের করতে বলেছে কি, হ্যাঁ ঠিক আছে। তাহলে ভিএ মাইনাস ভিডি, এই দুটোর ভোল্টেজ কত এই দু প্রান্তে, তাহলে কারেন্ট কত, এইটা রোধ কত ওয়াই, তাহলে ওয়াই ইন্টু এটা, তাহলে ই ওয়াই বাই ওয়াই প্লাস এক্স, এরকম। তাহলে এই ইকুয়েশন আছে ভিএ মাইনাস ভিবি, এই ইকুয়েশন আছে ভিএ মাইনাস ভিডি। তাহলে যদি আমি ভিএটাকে এলিমিনেট করে দিই, তাহলে ভিবি আর ভিডি পড়ে রইবে, আমার যেটা অ্যান্সার চেয়েছে। তাহলে আমি এটা নিচেই লিখছি এখানে যে ভিএ মাইনাস ভিবি সমান এইটা, আর এখানে ভিএ মাইনাস ভিবি এইটা সমান হচ্ছে ই এক্স বাই এক্স প্লাস ওয়াই। আমাকে কাটতে হবে কোনটা, এটা। তাহলে এটা একটা মাইনাস দিলাম, এটা প্লাস দিলাম, এটা মাইনাস দিলাম, এই দুটো কেটে দিলাম, তাহলে কি পড়ে রইল আমার, এটা কেটে গেল। তাহলে ভিবি এটা প্লাস হয়ে গেছে, তাহলে ভিবি মাইনাস ভিডি সমান ইটা ই বাই এক্স প্লাস ওয়াইটা কমন নিলাম, ই বাই এক্স প্লাস ওয়াইটা কমন নিলাম, পড়ে রইল কি ওয়াই মাইনাস এক্স, নিচেটা মাইনাস আছে ওই জন্য নিচেটা মাইনাস এক্স, উপরটা এক্স ওয়াই, তাহলে ওয়াই মাইনাস এক্স বাই এক্স প্লাস ওয়াই ইন্টু ই বেরিয়ে গেল। তাহলে সিম্পল কারচফস ল ছাড়াও ইজিলি ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করলাম। ভোল্টেজ ডিভাইডার রুল কোথায়, এই যে ই ভোল্টেজটা, ই ব্যাটারিটা, এটা দুভাগে এখানে ব্যয় হয়েছে, একটা এর অ্যাক্রসে কিছু, একটা এর অ্যাক্রসে কিছু। এর অ্যাক্রসে কত ভোল্টেজ দাও, নিজের রোধ বাই দুটি রোধের যোগফল ইন্টু মোট ভোল্টেজ, তো সেটাই তো হয়েছিল। এই যে নিজের রোধ বাই দুটি রোধের যোগফল ইন্টু মোট ভোল্টেজ, ওইটাও তাই, নিজের রোধ মানে ওয়াই, দুটি রোধের যোগফল মানে এক্স প্লাস ওয়াই ইন্টু মোট ভোল্টেজ, এটা ভোল্টেজ ডিভাইডার রুল। ওই জন্য আমি প্রশ্নটা বাড়িতে দিয়েছিলাম ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করে। বেশ এবার যদি কারচফস ল ইউজ করে এটাই করতে হয়, তাহলে কী করে করবো, কারচফস ল ইউজ করে তুমি ধরে নাও এই লুপটার মধ্যে কারেন্ট I1, এই লুপটার মধ্যে কারেন্ট I2, আমি নিজের মতো করে কারেন্ট ধরে নিলাম, নিজের মতো করে। তাহলে এটা 1 নম্বর লুপ, এটা 2 নম্বর লুপ। এটা তুমি 1 নম্বর লুপ যদি এখানে না দেখাও তাহলে এইভাবে লিখবে এ বি সি ডি এ থেকে শুরু এতে শেষ, মানে এ বি সি ডি এ, এটা 1 নম্বর লুপ। এই লুপে তুমি KVL ইউজ করছো, তাহলে কীভাবে তুমি মেশ অ্যানালিসিস করেছো, তাহলে এই লুপে দেখতে পাচ্ছ যে কোনো ব্যাটারি নেই এখানে, তার কোনো ব্যাটারির গল্প নেই, সমস্ত রোধের মধ্যে পতন নেগেটিভ। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই, তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই মানে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই অ্যান্ড I1 নেগেটিভ, সমস্ত রোধে পতন নেগেটিভ। আর কি কমন রেজিস্ট্যান্সের মধ্যে পতন পজিটিভ, তাহলে কমন রেজিস্ট্যান্সকে ওয়াই আর এক্স, এই দুটো 2 নম্বর লুপেও আছে। তাহলে প্লাস এক্স প্লাস ওয়াই I2 ইকুয়াল টু 0 হয়ে গেল। এবার এক্স প্লাস ওয়াই ইন্টু I1, এক্স প্লাস ওয়াই ইন্টু I2 ইকুয়াল টু 0, তাহলে এই দুটোর মধ্যে এক্স প্লাস ওয়াইটা তুমি যদি কমন নিয়ে নাও তাহলে কী পড়ে রইবে, অর -2I1 প্লাস I2
ইকুয়াল টু জিরো, আর এক্স প্লাস ওয়াইটাকে ওই পাশে তুমি নিয়ে চলে যাও, তাহলে জিরো বাই সামথিং ভ্যালু এক্স অন ওয়াই নট ইজ ইকুয়াল টু জিরো, সো ইট ইজ জিরো। জিরো বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো, তাহলে -2i1 প্লাস i2 ইকুয়াল টু জিরো, বেরিয়ে গেল একটা কিছু। এবার 2 নম্বর লুপে এই যে লুপটা, নিচের যে লুপটা, সেটাতে তুমি KVL ইউজ করো, তাহলে এ ডি সি ই, এটাকে ই দেওয়া আছে ব্যাটারি, আমি একটা কিছু নাম দিয়ে এফ দিয়ে দিলাম, এটা এফ, এ ডি সি এফ এ, এতে ফিরে আসছো, এতে KVL ইউজ করবে। তাহলে কি ব্যাটারি যেদিকে কারেন্ট দেয় তুমি সেদিকেই i2 ধরেছো, কোনো অসুবিধা নেই, তাহলে ইটা প্লাস, সমস্ত রেজিস্ট্যান্স ড্রপ নেগেটিভ, তাহলে এক্স আছে ওয়াই আছে, তাহলে ওয়াই এর কারেন্ট কত i2, এক্স এর কারেন্ট কত i2, তাহলে মাইনাস এক্স প্লাস ওয়াই i2 নেগেটিভ। কমন রেজিস্ট্যান্সের মধ্যে ড্রপ পজিটিভ, তাহলে কমন রেজিস্ট্যান্সকে ওয়াই অ্যান্ড এক্স, তাদের মধ্যে i1 কারেন্ট যাচ্ছে, তাহলে প্লাস এক্স প্লাস ওয়াই i1 ইকুয়াল টু জিরো হয়ে গেল। এই সার্কিটের মধ্যে কারচপস ল হয়ে গেল। এবার ই সমান সামথিং, এই জায়গা থেকে তুমি একটা কিছু বের করবে, i1 প্লাস i2 ইকুয়াল টু, অর এইটাকে আগে লিখছি আমি, তাহলে এক্স প্লাস ওয়াই i1 মাইনাস এক্স প্লাস ওয়াই i2 সমান ই, এটাকে ওই পাশে নিয়ে যাবো, তাহলে এটা প্লাস মাইনাস ই। এবার এই ইকুয়েশনে 2i1 প্লাস i2 সমান কিছু একটা, এই ইকুয়েশনে এক্স প্লাস ওয়াই i1 মাইনাস এক্স প্লাস ওয়াই i2 সমান মাইনাস ই, এরকম কিছু একটা বেরিয়েছে। দুটো ইকুয়েশন অপনয়ন পদ্ধতিতে সলভ করবে। তো কী করে সলভ করবে, এটাকে এটা i2 আছে, এটা i2 আছে, এটাকে এক্স প্লাস ওয়াই দিয়ে গুণ করে দাও, মানে আগের লাইনের মতো, এই যে এইটা, এই আগের লাইনটা নাও এইটা, তাহলে কী হবে, এক্স প্লাস ওয়াই i2, এক্স প্লাস ওয়াই i2 কেটে যাবে এই দুটো, তাহলে পড়ে রইবে এইটা, তাহলে এখানে সাম i1, এখানে এক্স প্লাস ওয়াই কমন নিয়ে নেবে তুমি এই জায়গায়, তাহলে যদি এই জায়গায় এক্স প্লাস ওয়াই কমন যায়, এটা মাইনাস আছে, এক্স প্লাস ওয়াই কমন যাবে, এখানে 2i1, এখানে i1 মাইনাস i1, কী বলছি ভাই আছে, অপনয়ন পদ্ধতিতে বাংলা ভাষায় ক্লাস 9-এর সলিউশন। 1 নম্বর ইকুয়েশনকে এক্স প্লাস ওয়াই দিয়ে গুণ করিয়া পাই, 2 নম্বর ইকুয়েশনের সাথে কাটাকুটি করিয়া পাই, এই দুটোকে কেটে দিয়ে পাই, মাইনাস এইটা থেকে এইটা বাদ দেবো, তাহলে কী হবে, মাইনাস এক্স প্লাস ওয়াই অ্যান্ড i1 সমান মাইনাস ই, তাই তো, সমান মাইনাস ই, হ্যাঁ এটা, তাহলে i1 কত, ই বাই এক্স প্লাস ওয়াই, তাহলে অতএব i1 ইকুয়াল টু ই বাই এক্স প্লাস ওয়াই। সলিউশন জটিল কিছু না, এত ভয় করলে হবে না সলিউশনে, i1 ইকুয়াল টু ই বাই এক্স প্লাস ওয়াই বেরিয়ে গেল। তাহলে i2 কত, এই ইকুয়েশনে তুমি i2টাকে ওইদিকে নিয়ে চলে যাও, তাহলে একটা কিছু একটা i2 ভ্যালু পাবে এই দিক বরাবর এখানে, তো এখানে i2, এই যে i1 মানে কী হবে, i1 বেরোলো, আর তোমার i2 দরকার, মানে 2i1, i2 ইকুয়াল টু কত, i2 ইকুয়াল টু 2i1, এই ইকুয়েশন থেকে i2 ইকুয়াল টু 2i1, তাহলে i1 এর মান বেরিয়েছে, তাহলে 2e বাই এক্স প্লাস ওয়াই, তাহলে 2e বাই এক্স প্লাস ওয়াই, তাহলে i1 বেরিয়ে গেল, i2 বেরিয়ে গেল। এবার কি করব, এই জায়গায় ভোল্টেজ কত, VA, এই জায়গায় ভোল্টেজ কত, VB, এই জায়গার ভোল্টেজ কত, VC, এই জায়গার ভোল্টেজ কত, VD, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভোল্টেজ, তাহলে আমাকে বের করতে হবে VB মাইনাস VD, তাহলে VA মাইনাস VB কত, আমি এটা মুছে দিচ্ছি, জাস্ট কারেন্টের মান দুটো লিখে রাখছি, আমার বেরিয়েছে i1 সমান ই বাই এক্স প্লাস ওয়াই, আর i2 সমান 2e বাই এক্স প্লাস ওয়াই, এটা বেরিয়েছে 2e বাই এক্স প্লাস ওয়াই। ব্যাস, তাহলে আমার কি হচ্ছে সার্কিটে, এবার এখানে যা দেখতে পাচ্ছি আমার, যে এই ছবিতে এটা কিন্তু মেশ অ্যানালিসিস, মানে বুঝতে হবে এইখানে i1ও ঢুকে আছে, i2ও ঢুকে আছে, মানে এইখানে i2 মানে ভাবলে হবে না যে কী হচ্ছে কেন হচ্ছে, এরকম ভাবলে হবে না, মেশ অ্যানালিসিস মানে সবার মধ্যে সবাই ঢুকে আছে এই জায়গায়। তাহলে VA মাইনাস VB কত, VA মাইনাস VB সমান i1 ইন্টু এক্স, তাহলে i1 ইন্টু এক্স, i1 কত বের করেছো, তাহলে EX বাই এক্স প্লাস ওয়াই, এরকম। আবার আমাকে VA মাইনাস VD কত, VA মাইনাস VD, তাহলে VA মাইনাস VD সমান, এবার দেখছি ওয়াইয়ের মধ্যে দিয়ে কারেন্ট, সেটা দুটো কারেন্ট, একটা i1 এইদিকে আর i2 এইদিকে, তাহলে i2টা বেশি,
টু ই আছে, আর এটা শুধু E/x+y। তাহলে নিট কারেন্ট কত, দুটোকে বাদ দিয়ে দেবো, তাহলে তার মধ্যে কারেন্টটা কত পেয়ে যাব। তাহলে সেই কারেন্টটা কত, I2 - I1 ইন্টু ওয়াই। তাহলে সেটা কত, সেটা হচ্ছে EY এটা বাদ দিলে বুঝতে পারছি 2 থেকে 1 বাদ দিলে 1 পড়ে রই, তাহলে E/x+y ইন্টু ওয়াই। এবার আবার সলভ করো, এই জায়গায় VA, VB, VD, তাহলে এই দুটো কেটে দাও, এখানে মাইনাস লাগিয়ে দাও, একটা প্লাস করো, এটা মাইনাস করে দাও, তাহলে এটা VD - VB, আর তোমার দরকার VB - VD, সুতরাং ওইটাকে মাইনাস করলে ভালো হতো, মানে এইটা মাইনাস, এইটা প্লাস, আর এটা মাইনাস, এটা থাক। তাহলে কত হবে, VB - VD সমান, ওইটা মাইনাস আছে, তাহলে E/x+y কমন, E/x+y কমন, পড়ে রইবে y - x, ওইটাই অ্যান্সার, E × y - x/x+y। তাই আমি তো একভাবে করলাম, এবার তোমার দুভাবে দেখালাম আমি, এবার তুমি বাড়িতে আর একভাবে করবে। এখানে ধরে নেবে I কারেন্ট যাচ্ছে, দিয়ে ওইদিকে I1, এইদিকে I2, দিয়ে ∑E = ∑IR, দিয়ে I1 I2 বের করে সলভ করো। 2-3টে প্রসেসে করবে অঙ্কগুলো। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা এইচএসে আসার খুব চান্স ছিল, মানে এবার আসার খুবই চান্স ছিল এই অঙ্কটা। বেশ, দেখি কার কী বলার আছে, তারপর আবার যাচ্ছি নেক্সট অঙ্কে। হে, বোর্ডে কোনো লেখাই বোঝা যাচ্ছে না, লেফটের বোর্ডে দেখা যাচ্ছে না। আচ্ছা, এবার বোর্ড ঠিক আছে, রেখে করা যাবে। জিএ রেজিস্ট্যান্স ওই জায়গাতে করা যাবে না, জিএ রেজিস্ট্যান্স রেখেও করা যাবে, সেটা বলছি পরে। জিএ রেজিস্ট্যান্স রেখেও করা যাবে, তখন সার্কিট আরও একটু ডিপ হবে। বেশ, আমি বলে দিচ্ছি, আরও অঙ্কগুলো আমি বলে দিচ্ছি এখানে। জিএ রেজিস্ট্যান্স রেখে তুমি এখানে আমার রেজিস্ট্যান্সগুলো, মানে কি বলবো, আমার বইটা না থাকাতে সমস্যাটা হয়ে গেল। বেশ, আমি দেখি তবু রেজিস্ট্যান্সগুলো যদি পাওয়া যায়। বেশ, একটা আনব্যালেন্স হুইস্টন ব্রিজ, আমি একটা রেজিস্ট্যান্সগুলো আন্দাজে দিচ্ছি, একটা কিছু এরকম কিছু একটা দেওয়া আছে। এরকম ব্যাটারি দেওয়া আছে এটা 2 ভোল্ট, আর এটা অভ্যন্তরীণ রোধ যেটা 1 ওহম, আর সার্কিটে 4টে রেজিস্ট্যান্স দেওয়া আছে। আচ্ছা, আর এসি সমান কত, মানে এটা এই বিন্দু, এইটা বি, এটা সি, এটা ডি। প্রশ্ন তো বলেছে যে আর এসি সমান কত, এই দু প্রান্তের কত তুল্য রোধ সেটা বের করতে বলেছে। কিন্তু কেমন সিমেট্রি দিয়েছে সে ছবিতে এসব কিছু বলা নেই। তো গ্যালভানোমিটারে যে রোধ সেটা বলা আছে 5 ওহম, 5 না 50 ছিল কে জানে, জানি না, এখানে দেওয়া আছে। এটা I1, মানে এটা 1 ওহমই ধরছি আমি আপাতত, এটা 1 ওহম, আর এটা 4I2। বেশ, তাহলে এটা 4 ওহম ধরছি, আর ওখানে 3I1 - I2, এটা 3 ওহম ধরছি, আর 2, বেশ, এটা দেওয়া আছে 2 ওহম। আমি একটা আরবিটারি ভ্যালু দিলাম এখান থেকে, তাহলে এটা 1, এটা 3, এটা 4, এটা 2, কোনো সিমেট্রি নেই, মিরর সিমেট্রি নেই, ফোল্ডিং সিমেট্রি নেই, আবার এখানে 1 এখানে 1 সেটাও নেই, এখানে 4 এখানে 4 সেটাও নেই, এবং P/Q = R/S নয়, সুতরাং নো সিমেট্রি। এরকম কেসের ক্ষেত্রে কী করব, আর ইকুইভ্যালেন্ট সার্কিট। তো ধরে নাও এখানে কারেন্ট যাচ্ছে I, ব্যাটারির এদিকে I পরিমাণ কারেন্ট বেরোচ্ছে ব্যাটারি থেকে, তাহলে I পরিমাণ কারেন্ট বেরিয়ে যাচ্ছে এখানে। এবার কী হবে, I কারেন্ট এখানে দুভাগে ভেঙে গেছে আনইকুয়ালভাবে, কেউ সমানভাবে পায়নি। সুতরাং এদিকে I1, এদিকে I2, এদিকে I1, এদিকে I2। তাহলে তুমি ইউজ করবে কি, I = I1 + I2, এটা মাথায় রেখে দেবে। যে জায়গায় ভেঙেছো সেই জায়গায় I = I1 + I2, এটা তোমাকে ইউজ করতেই হবে, আদারওয়াইজ তোমার প্যারামিটার কমবে না, প্যারামিটার বেড়েই যাবে। সব জায়গায় তুমি যদি I1, I2, I3, I4 ধরেই যাও, আর তুমি যদি KCL ইউজ না করো, তাহলে তো তোমার প্যারামিটার বেড়ে যাবে। তুমি সলভ করবে কী করে, 4-5টা ইকুয়েশন বেরিয়ে যাবে, তা কোনোটাই সলভ করা যাবে না। ওই জন্য তোমাকে রিপ্লেস করতে হবে, এইটাই ইউজ করতে হবে, আদারওয়াইজ সলভ করতে পারবে না। এবার এত দূর পর্যন্ত এসেছে, কত কারেন্ট I1 এত দূর পর্যন্ত এসেছে, এবার সেটা দুভাগে ভেঙে গিয়েছে। এবার নিচের দিকে কিছু আছে, ওপর দিকে কিছু আছে, নিচের দিকেই হবে কী করে জানবো, জানি না। যদি নেগেটিভ বেরোয় তাহলে পজিটিভ হয়ে যাবে, মানে আমরা ডিরেকশন চেঞ্জ করে দেবো পরে, তো এটা জানি না। এটা I3, নিচের দিকে I3, তাহলে এই দিয়ে কত যাবে, I1 - I3। এটাও KCL ইউজ করলাম।
i1 কারেন্ট নিচের দিকে i3 চলে গেল, বাকি রইল i1 মাইনাস i3 ওই দিকে চলে গেল। এইদিকে i2 আসছিল, i3 ওপর থেকে নামছে, দুটো যোগ হয়ে এইদিকে, তাহলে কত সেটা i2 প্লাস i3 বা ig যা বলবো। এবার i1 মাইনাস i3, এদিকে i2 প্লাস i3, i3 কেটে গেল, i হয়ে ফেরত এলো, i1 প্লাস i2 মানে i1 প্লাস i2 মানে i, সো i হয়ে কারেন্ট ফেরত এলো। এই হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। এবার যে কোনো লুপে যে কোনোভাবে তুমি সামেশন অফ, এখানে আর লুপ অ্যানালিসিস করলাম না আমি, কারণ আমি এটা i1, এটা i2, এটা i3 ধরো। আচ্ছা তুমি এটাও করতে পারো, এটা যেটা বললাম এই যে এটা i1, এটা i2, এটা i3, এভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই, যেটা খুশি। বেশ, তো এটা একটা করে দেখাচ্ছি আমি। এই যে লুপটা, এটা এ বি ডি এ, এই লুপটা এ বি ডি এ, এখানে সামেশন অফ ই সমান সামেশন অফ আইআর ইউজ করবো। এখানে কোনো ব্যাটারি আছে? কোনো ব্যাটারি নেই এই লুপে। কটা রোধ আছে? একটা, দুটো, তিনটে। এ দিচ্ছে ক্লকওয়াইজ, এ দিচ্ছে ক্লকওয়াইজ, এ দিচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে দুটো প্লাস একটা মাইনাস, তাহলে এটা প্লাস i1 ইন্টু আই, তার মানে শুধু i1। এটা কি i3 ইন্টু 5, সেটাও প্লাস, তাহলে 5i3, আর একটা মাইনাস কারণ এটা অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে মাইনাস 4i2 ইকুয়াল টু 0, সামেশন অফ ই সমান 0, কোনো ব্যাটারি নেই, হয়ে গেল। এবার এই লুপে কারচফস ল ইউজ করো, বি সি ডি বি, এই লুপটাতে ইউজ করবো আমরা। তাহলে কি 3, এটা দেখতে পাচ্ছি এটার মধ্যে কারেন্ট ক্লকওয়াইজ, এটার মধ্যে অ্যান্টি ক্লকওয়াইজ, এটার মধ্যে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে দুটো মাইনাস আর একটা প্লাস, দুটো মাইনাস অ্যান্টি ক্লকওয়াইজ এই লুপে ঘোরাতে হবে, আর ওই লুপে একটা প্লাস। তাহলে 3i1 মাইনাস i3 এটা প্লাস, আর বাকি দুটো মাইনাস, মাইনাস 5i2 প্লাস i3 আর মাইনাস 5i3 সমান 0। এখানেও কোনো ব্যাটারি নেই, হয়েছে? বোর্ড দেখা যাচ্ছে তো? হ্যাঁ, ঠিক আছে। হয় 5i3 সমান 0। এবার এটাকে তুমি এটা সলভ করে দাও। এখানে 3i1 আছে, এখানে 3i3 আছে, এখানে একটা i3 আছে, এখানে একটা i3 আছে, তো সব i3গুলো কমন নিয়ে ওর 3i1 এটা তারা রাখলাম, আর এদিকে 5 10 আর 3 কত হচ্ছে 2, এটা 5 হবে না, এটা কত আছে 2 দেওয়া আছে এই জায়গায়, এটা 5, এটা 2 আছে, ঠিক, এটা 2, এটা 2 মিস্টেক করেছিলাম, বাকি ঠিক আছে তো? 5 ইন্টু i3, হ্যাঁ ঠিক আছে, 3 ইন্টু ঠিক আছে, বেশ। তাহলে এটা i3 কত? 5, 6, 7 আর 9, 10, তার মানে 10, তাহলে মাইনাস 10i3 মাইনাস 2i2 সমান 0। তাহলে আমার ওপরটা আর লাগবে না, ওপরটা আমি মুছে দিচ্ছি, জায়গা এমনিতেই কম, ওপরটা আমি মুছে দিচ্ছি, দিয়ে 3i1 মাইনাস 10i3 মাইনাস 2i2 সমান 0, এইটা রইল। এছাড়াও আর একটা লুপ আছে, এই যে এই লুপটা, তা সেই লুপটার কী নাম? এটাকে এই বিন্দুটার নাম দিয়েছি এফ, এ থেকে শুরু করছি, এ ডি সি এফ এ, এই দিক বরাবর ফেরত আসো। তাহলে ব্যাটারি আছে এই জায়গায়, সামেশন অফ ই সমান একটা 2 ভোল্ট আছে, সে কোন দিকে কারেন্ট দিচ্ছে? ক্লকওয়াইজ, আর এইটা ক্লকওয়াইজ, এইটা ক্লকওয়াইজ, আর এইটার মধ্যে দিয়ে কারেন্ট এটাও ক্লকওয়াইজ। তাহলে কী হবে? এটা 1 ওহম, 1 ইন্টু আই, এর মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে আই, এই যে আই নেমে আসছে। তাহলে একটা হচ্ছে আই, 1 ইন্টু আই মানে আই, 4i2 সেটা কোথায়? প্লাস, তাহলে প্লাস 4i2, এইটা হচ্ছে প্লাস 2i2 প্লাস i3 ইকুয়াল টু 2, সামেশন অফ আই আর সামেশন অফ ই, সবাই প্লাস, এটা ক্লকওয়াইজ ক্লকওয়াইজ ক্লকওয়াইজ, সবাই প্লাস। এবার এখানে দেখতে পাচ্ছি আই আছে, i2 আছে, i3 আছে, তাহলে আইটাকে রিপ্লেস করে দিই, আই সমান i1 প্লাস i2, কারণ এত প্যারামিটার হলো হবে না, এখানে i1 i2 i3 আছে, এখানে i1 i2 i3 আছে, তাহলে এই জায়গায় আইটাকে তুমি রিপ্লেস করে দাও, তাহলে i1 প্লাস i2 হয়ে যাবে এই জায়গায়, কারণ এই যে i1 প্লাস i2 সমান i, তাহলে এই জায়গায় কী করবো? i1 প্লাস i2, তাহলে প্লাস একটা i2, তাহলে এই i1 থাকলো, আর i2র সাথে এই i2 হয়ে কত হবে? 3i2 নাকি, আর এইটাও i2, তাহলে 7i2, তাহলে অর 7 একটা i1 থাকছে, i1 প্লাস 2i3 প্লাস 7i2 ইকুয়াল টু 2। এবার 3টে ইকুয়েশন তুমি পেয়ে গেছো এই জায়গায়, এটা আমি লিখছি এখানে যে i1 প্লাস 2i3
প্লাস 7i2 ইকুয়াল টু 2। তিনটে ইকুয়েশন পেয়ে গেলাম। এবার এই যে ইকুয়েশনটা, এটা খুব ইজিলি সলভ করা যায় ডিটারমিনেট পদ্ধতিতে, কিন্তু ডিটারমিনেট করে তুমি সলভ করবে না, বা ক্রামার্স রুল যেটা বলে, ক্রামার্স রুল ইউজ করে সলভ করে দিতে পারো। i1 বের করলে তখন ওই প্যারামিটারগুলো ওই জায়গায় রিপ্লেস করে দিয়ে ডিটারমিনেট করে বের করতে পারো। তো সেগুলো তোমাদের এইচএস লেভেল আসেও না আর দেবেও না। তুমি এখানে অপনয়ন করবে, এখানে i1 এর মান এখানে বসাবে, তাহলে সার্কিট কিছুটা এই ইকুয়েশনটা পুরো i2 i3 হয়ে যাবে। তারপরে এইখানে i1 এর মান এখানে বসাবে, দিয়ে সেটাও i1 i2 হয়ে যাবে। দিয়ে সেভাবে সলভ করে করে বাড়ির কাজ সলভ করছি না কিন্তু আমি। i1 বেরোবে 20/49 অ্যাম্পিয়ার, i2 বেরোবে 10/49 অ্যাম্পিয়ার, আর i বেরোবে, i1 বেরিয়ে গেলো, i2 বেরিয়ে গেলো। তার মানে কি অল ইকুয়ে তুমি i3গুলোকে মানে রিপ্লেস করে দাও। এখানে i3 মানটা এখানে, এখানে i3 মানটা এখানে, বা i3গুলোকে ইকুয়েট করে দাও, দিয়ে i1 i2টা সলভ করে নাও। তাহলে i1 i2 যখনই বেরিয়ে গেলো, তাহলে i বেরিয়ে যাবে টোটাল কারেন্ট, সেটা কত i1 প্লাস i2, তাহলে সেটা 30/49 অ্যাম্পিয়ার। দুটো যোগ করে দিলে 30/49। এবার মোট কারেন্টটা তুমি পেয়ে গেলে, আইটা পেয়ে গেলে। তাহলে মোট কারেন্ট যখন পাওয়া যাবে, তাহলে এই যে পুরো রোধটা, এটাকে যদি আমি বলি আর, যদি পুরো রোধটাকে বলি আমি আর, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তাহলে এবার অঙ্কটা কেমন হলো দেখি। এ আর সি, তাহলে এটা এ এটা সি, দু প্রান্তের একটা আননোন রেজিস্ট্যান্স যেটা আর, যেটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স জানি না। আর এ আর সি দু প্রান্তে একটা ব্যাটারি লাগানো আছে 2 ভোল্টের, আর একটা রোধ আছে 1 ওহম। এটা হচ্ছে 2 ভোল্টের ব্যাটারি। আই কত? 30/49, তাহলে 30/49 কারেন্ট যাচ্ছে, এই কারেন্টই ঢুকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এবার আমাদের আর ইকুইভ্যালেন্ট বের করতে হবে। তাহলে এখানে বুঝতে পারছি যে কারেন্ট ইকুয়াল টু ভোল্টেজ 2 মোট রেজিস্ট্যান্স, তার মানে আর ইকুইভ্যালেন্ট প্লাস 1 সার্কিটের মোট রেজিস্ট্যান্স। তাহলে আইটা তুমি জানো, 2 জানো, 1 তো জানাই আছে, তাহলে আর ইকুইভ্যালেন্ট বের করা কিছুই না। আয়ের মানটা বসিয়ে দাও এই জায়গায়, 30/49 বসিয়ে দাও, জাস্ট দুটো স্টেপ জাম্প করো, বেরোবে আই সমান 0.61 অ্যাম্পিয়ার। এটা অ্যান্সার বেরোবে। তো আবার বলছি, অঙ্কগুলো সাহস করে করতে হবে। লেংদি অঙ্ক দেখে ভয় করলে হবে না, চেষ্টা করতে হবে, নিজেকেই চেষ্টা করতে হবে, পাতার পর পাতা কাটাকুটি করতে হবে, দরকার হলে পেন্সিল ব্যবহার করতে হবে। ভুল হবে আবার চেক করবে, আবার ভুল হবে, দুটো তিনটে ওয়েতে করবে, একবার মেশ অ্যানালিসিস করবে, একবার লুপ অ্যানালিসিস করবে, সব যেভাবে অঙ্কগুলো করা যায় সেভাবে অঙ্কগুলো করবে। বেশ, মুছে দিচ্ছি। আর যেটা বলছিল দেবাঞ্জন, বলছিল যে নোড অ্যানালিসিস দিয়ে এই আননোন ব্রিজ একটা দেখাতে হবে, সেটাও একটা দেখিয়ে দিচ্ছি। নোড অ্যানালিসিসের নিয়ম হচ্ছে, সার্কিটের কোনো একটা বিন্দুতে ভোল্টেজটাকে তুমি 0 ধরে নাও, সেটা আমরা পারি ধরতে, কোনো অসুবিধা নেই। একটা জায়গার ভোল্টেজ 0 ধরতে কোনো অসুবিধা নেই, গ্রাউন্ড করে দাও কোথাও, তারপরে তুমি এবার যা খুশি করে যাও। বেশ, তো সেরকম একটা অঙ্ক, এটাও একটা সংসদ নমুনার প্রশ্ন, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। কোনটা করাবো দেখি। বেশ, সংসদ নমুনা যে প্রশ্নটা দেওয়া আছে সেটা সলভ করে সেটাও করা যাবে, না করার কিছু নেই। বেশ, আমি বলে দিচ্ছি, ওইটাই বলে দিচ্ছি। বেশ, ঠিক আছে। একটা হুইস্টন ব্রিজ এবিসিডি, যার 4টি বাহু দেওয়া আছে এরকম, এরকম 4টি বাহু দেওয়া আছে। এটা গ্যালভানোমিটার, এটা এরকম দেওয়া আছে, আর এখানে বাইরে ব্যাটারি 2 ভোল্ট 2 ভোল্ট। এটা আমরা নোড অ্যানালিসিস দিয়ে করবো, একটু অন্যভাবে। নোড অ্যানালিসিস মানে ভাবতে হবে না এটা আবার কী রে বাবা, এটা আবার না শিখলেই তো হতো। যদি কঠিন লাগে বাদ দিয়ে দেবে, অসুবিধা কী আছে? টেস্ট করে দেখবো না একবার? খাবারটা না টেস্ট করেই বলে দেবো যে এটা বাজে খেতে, খাবোই না, এটা নিশ্চয়ই ঠিক নয়। বলে স্যার তাহলে তো একবার বিড়িও খেতে হয়, টেস্ট করে দেখি এত লোকে বিড়ি খায়, সেটা করলে হবে না। এটা সেই মানে বিড়ি খেয়ে তো তার একটা সাইড ইফেক্ট আছে, কিন্তু এটার কোনো সাইড ইফেক্ট নেই। মানে আমাদের মেমোরি যেটা, মানে এটা একটা খুব ভালো দিক আমাদের মাথার, যে যত বেশি এক্সট্রা শেখা যায়, মানে ও পুরনো জিনিসকে ভোলে না, মানে সব কিছু ধরে রাখতে পারে। মানে একটা শিখছি একটা ভুলছি, একটা শিখছি একটা ভুলছি, এটা চট করে হয় না যদি রেগুলার চর্চা রাখা যায়।
এইটা একটা ভালো দিক আমাদের মেমারির। বেশ, এটা 2 ওহম, এটা 8 ওহম, এটা 4 ওহম, এটা 6 ওহম, এরকম ছিল। 4টে বিন্দু আছে। এই বিন্দুটা হচ্ছে এ, এই বিন্দুটা হচ্ছে বি, এইটা সি, এইটা হচ্ছে ডি, এরকম। আর এটা 2 ভোল্ট এরকম। আর গ্যালভানোমিটার লাগানো আছে। প্রশ্ন তো বলেছে যে এবিসিডি 4টি বাহু, তাদের মধ্যে রোধগুলো এরকমভাবে বলা আছে। এ ও সি বিন্দুর মধ্যে ব্যাটারি বলা আছে, উপেক্ষণীয় রোধ বলা আছে। আর গ্যালভানোমিটারের রোধ হচ্ছে 50 ওহম, এটা হচ্ছে 50। তাহলে আমি এটাকে জাস্ট রেজিস্ট্যান্স বসিয়ে দিচ্ছি, আমি আর গ্যালভানোমিটার রাখছি না, এটাকে জাস্ট 50 ওহম লিখে দিলাম এই জায়গায়, 50 ওহম রেজিস্টার, প্রশ্নতে বলে দিয়েছে। দিয়ে বলেছে কারচফের সূত্র প্রয়োগ করে গ্যালভানোমিটারের প্রবাহ নির্ণয় করো। এটার মধ্যে প্রবাহ নির্ণয় করো, সেটা আমরা নোড অ্যানালিসিস দিয়ে করব। তো নোড অ্যানালিসিসও কারচফস ল, কারচফের প্রথম সূত্র নোড অ্যানালিসিস। তো কী করবো, এটা ব্যাটারি 2 ভোল্ট, তাহলে এর একটা দু প্রান্তের পার্থক্যটা হচ্ছে 2, তার মানে একদিকে 0 একদিকে 2 বলতে পারি, একদিকে 2 একদিকে 4 বলতে পারি, একদিকে -2 একদিকে 0 বলতে পারি। এটা যদি বলি 0 তাহলে এটা -2, তাহলে 0 -2 তার মানে 2, যেটা খুশি বলতে পারি। তা আমরা কী করবো, একটা বিন্দু এই জায়গায় আমি এটাকে বলবো 0, আর এই জায়গায় বলবো এটা 2 ভোল্ট। তাহলে এটা যদি 0 হয় তাহলে এটা 0 0 0 0 0 এখানেও 0, তাহলে ভিসি = 0, সব জায়গায় ভোল্টেজ 0। এটা যদি 2 হয় তাহলে এখানে 2 2 2 2 2 2, এখানেও 2, তাহলে VA = 2 ভোল্ট। এটা হলো বেসিক কাজ আমার। এবার জাংশনওয়ালা কোনো একটা বিন্দু, এই যে বি আছে, এখানে ডি আছে, এই বি বিন্দুতে একটা কিছু ভোল্টেজের মান আমরা ধরে নেব ভিবিতে। আমি বলছি এটা V1, এটাকে আমি বলছি V1, হয়ে গেল। এবার বেশ, আর তাহলে এখানে কত আছে, 2 ভোল্ট আছে। আর ভিবি মাইনাস ভিডি, এই যে দু প্রান্তের ভোল্টেজ, এটাকে আমি বলছি সাপোজ এটা ভি, এই দু প্রান্তে যে ভোল্টেজ মানে ভিবি মাইনাস ভিডি, এটা তো আনব্যালেন্সড হুইস্টন ব্রিজ, সুতরাং এই দু প্রান্তে ভোল্টেজ এটা থাকবে, 0 হবে না, 0 হলে কোনো কারেন্ট যাবে না, আর কিছু একটা ভোল্টেজ আছে। তাহলে ভিডি কত, ভিডি মানে সেটা হচ্ছে ওই দিকে নিয়ে গেলাম, তার মানে V1 - V, তাহলে এখানে ভোল্টেজ কত, V1 - V। আমি ভিভিও রাখতে পারি, তার তো কোনো, এটা ভিভি, তাহলে এটা ভিভি - ভি, কোনো অসুবিধা নেই। আমি V1 বয়ে দেওয়া আছে বলে ওদের মতো করে করছি, তোমাদের বাড়িতে পড়তে সুবিধা হবে তার জন্য। এবার যে বি বিন্দুতে দেখতে পাচ্ছি কারচফের সূত্র আমরা ইউজ করব, তাহলে এখানে দেখতে পাচ্ছি এই যে মোট যে কারেন্ট আসছে, সেই কারেন্ট এই দিক বরাবর এইভাবে ভেঙে গিয়েছে, এই দিয়ে এখানে এরকম করে কারেন্ট দুভাগে ভেঙে গিয়েছে, এরকম কেস হয়েছে। তাহলে এই যে বি বিন্দুতে যদি এই কারেন্টটা এই দিক বরাবর আসে এইটা, তাহলে এটা কিছুটা নিচের দিকে যাবে, কিছুটা ওই দিক বরাবর যাবে এখানে। তাহলে এখানে কত কারেন্ট আসবে, এখানে ভোল্টেজ 2 ভোল্ট, এখানে ভোল্টেজ V1, তাহলে দু প্রান্তে ভোল্টেজের যে পার্থক্য সেটা হচ্ছে ভি, এই 2 - V1 বাই, আমি কারেন্টটার নাম দিয়ে দিচ্ছি, এটাকে আমি বলছি I1, এটাকে বলছি এটাকে বলছি I2, এটাকে বলছি I3। তাহলে আমি এটা বলতে পারি I1 = I2 + I3, বলতেই পারি I1 = I2 + I3। এবার I1 কত, ভোল্টেজ বাই রোধ, কারণ VA - VB = IR, তাহলে I কত, VA - VB বাই R, তাহলে I1 কত, VA - V1 বাই 2। তাহলে এটা বসাচ্ছি আমি যে I1 তার মানে হচ্ছে আমার 2 মাইনাস, এখানে 2 ভোল্ট, তাহলে 2 - V1 বাই 2 সমান I2 কত, V1 - 0 বাই 4, তাহলে V1 - 0 বাই 4 প্লাস I3 কত, V1 - V, তাহলে V1 - V, দু প্রান্তে ভোল্টেজের পার্থক্য VA - VB বাই 50। তাহলে এটা সলভ করলে কিছু একটা পাবো, এখানে 2 আছে, এখানে 4 আছে, এখানে 50 আছে, তো এসব কেটে কুটে লসগু করে কিছু একটা পাবো, এরকম বাঁ দিকে ডান দিকে নিয়ে এসে, বুঝতে পারছি। আর আননোন প্যারামিটারকে V1 আর V, আর কেউ নেই। তাহলে এটা সলভ করলে আমি দুটো স্টেপ জাম্প করছি, 75 V1 প্লাস 2V = 100, এটা আসবে, এটা ইকুয়েশন নাম্বার 1 হয়ে গেল। এবার 2 নম্বর যেটা, আর একটা জয়েনিং ধরতে হবে আমাকে, তো সেই জয়েনিংটা কোথায়, এই যে ডি বিন্দুতে। তাহলে ডি বিন্দুতে এখানে কিছু কারেন্ট আসছে এদিক বরাবর, তারপরে এইটা I3 যোগ হচ্ছে দিয়ে এই দিক বরাবর যাচ্ছে, তাহলে এই কারেন্টটাকে আমি নাম দিয়ে দিচ্ছি, এটা কি বলবো, এটা I1 ছিল, এটা I2 ছিল, এটা I3, এটা I4, আর এটা কত, এটা I5। তাহলে আমি এটা বলতে পারি যে I4 আর I3 যোগ হয়ে I5 হয়েছে, তাহলে I4 প্লাস I3 = I5 এরকম। তাহলে I4 কত,
দু প্রান্তে ভোল্টেজ কত, এখানে 2 ভোল্ট, এখানে V1 মাইনাস ভি, তাহলে 2 মাইনাস V1 মাইনাস ভি বাই 8 প্লাস I3 কত, V1 মাইনাস V1 মাইনাস ভি বাই 50, তাহলে V1 মাইনাস V1 মাইনাস ভি বাই 50 সমান I5 কত, V1 মাইনাস ভি মাইনাস 0, V1 মাইনাস ভি মাইনাস 0 বাই 6, তাহলে এখানেও আননোন প্যারামিটার কী কী আছে, ভি আর V1, অনলি ভি আর V1, আর কেউ নেই। তাহলে এটাও যদি দুটো স্টেপ জাম্প করি তাহলে এটাও বেরোবে 175 V1 মাইনাস 187 ভি ইকুয়াল টু 150। এটা ইকুয়েশন নাম্বার 2। এটা তোমাদের দেখবে ছায়া প্রকাশনী বইয়ে করে দেওয়া আছে, অঙ্কটা 270 পেজে দেখবে করে দেওয়া আছে, পেজ নাম্বার 270। তো এবার দুটো ইকুয়েশন, এক নম্বর ইকুয়েশনে V1 অ্যান্ড ভি, 2 নম্বর ইকুয়েশনে V1 অ্যান্ড ভি, দুটো সলভ করতে কোনো অসুবিধা নেই। তুমি ভিটাকে বের করে নেবে কত ভোল্ট, V1টাকে এলিমিনেট করবে, দিয়ে ভিটাকে বের করবে, কারণ V1টাই তুমি ধরে নিয়েছো, আর দু প্রান্তে ভোল্টেজটা তোমাকে বের করতে হবে ভিটা। তাহলে ভিটা কত, V1টাকে এলিমিনেট করো, V1টাকে এলিমিনেট করো, তাহলে ভি সমান বেরোবে 250/575, এটা এত ভোল্ট। তাহলে দু প্রান্তে ভোল্টেজ বেরিয়ে গেল। গ্যালভানোমিটারের রোধ জানো 50, তাহলে কারেন্ট কত, ভোল্টেজ বাই রোধ। তাহলে অতএব আইজি ইকুয়াল টু এই যে ভোল্টেজ বাই 50, আর ভোল্টেজটা হচ্ছে 250/575 ডিভাইডেড বাই 50, এত অ্যাম্পিয়ার। তো এটা অ্যান্সার বেরোবে 8.7 মিলি অ্যাম্পিয়ার। দেখে নেবে একটু, 8.7 মিলি অ্যাম্পিয়ার। তো নোড অ্যানালিসিসের ক্ষেত্রে কী করলাম আমরা, একটা বিন্দু 0, একটা বিন্দু ভি, আর কোনো জাংশনগুলোতে কোথাও একটা ভোল্টেজ ধরে নিলাম V1, আর যেটা বের করতে হবে দু প্রান্তের ভোল্টেজটা, কারণ সেটা ছাড়া তো আমার কারেন্টটা বেরোবে না, এইটার মধ্যে দিয়ে কারেন্ট বের করতে বলেছে। দু প্রান্তের ভোল্টেজটা ভি ধরে নিলাম, তাই এটা যদি V1 হয় এটা V1 মাইনাস ভি হবে। তারপরে এই জায়গায় কার্চফস কারেন্ট ল, এই জায়গায় কার্চফস কারেন্ট ল ইউজ করলাম, দিয়ে V1 যেটা ধরে নিয়েছিলাম আমি নোড অ্যানালিসিস, সেটাকে আমি বের করে দিলাম, হয়ে গেল। আর একটা নোড অ্যানালিসিস দেখাচ্ছি, তাহলেই বোঝা যাবে। এটাও তোমাদের ছায়া প্রকাশনী বইয়ে করে দেওয়া আছে। যাদের কঠিন লাগছে জিনিসগুলো তাদের নোড অ্যানালিসিস জানতেই হবে তার কোনো মানে নেই, নোড অ্যানালিসিস বাদ দিলেও কোনো অসুবিধা নেই। এটা তুমি যে কোনো উপায়ে অঙ্কগুলো করতে পারো, কার্চফস ভোল্টেজ ল, কারেন্ট ল, যে কোনো উপায়ে। কারণ আমরা তো অনলাইনে পড়াচ্ছি, সামনে থাকলে হয়তো নাও বলতে পারতাম জিনিসগুলো, কারণ তখন একটা একটা করে অঙ্ক আমি ছাত্রদের দেখি, সেখানেই সময়টা চলে যায়। এখানে যেহেতু আমি প্রত্যেকের খাতা চেক করতে পারছি না, ওই জন্য আমি ডিফারেন্ট ওয়ে বলে দিচ্ছি, মানে যতভাবে ছেলেটা নিজেরা টেস্ট করতে পারে বাড়িতে, যে এই প্রসেসটা হলো, স্যারকে পাচ্ছি না সামনে, তাহলে হাউ ক্যান আই ভেরিফাই, আবার একটা অন্য প্রসেসে করো, আবার একটা হলো না, আবার একটা অন্য প্রসেসে মিলিয়ে দেখো। এই যে বারবার বিভিন্ন প্রসেসে করে নিজে চেক করা, এর থেকে ভালো কিছু নেই। স্যারকে দিলে স্যার তো করে দেবি, তাতে কি তোমার নিজে কিছু লাভ হবে? কিছুই লাভ হবে। নিজেকে পড়তে হবে, নিজেকে অঙ্ক বারবার ফেস করতে হবে। আগের দিন দেখছিলাম ক্লাস 10-এর একটি ছাত্র আমাদেরই স্কুলের, দেখলাম নিজেই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সার্কিট বানিয়েছে 4-5টা, দিয়ে সেগুলো তার মধ্যে একটা সার্কিট আমাকে ছবি পাঠালো, স্যার এই সার্কিট আমি নিজেই বানালাম, এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? তো দেখলাম তোমাদের মিরর সিমেট্রি দিয়ে যে অঙ্কগুলো করিয়েছিলাম ও সেরকম একটা সার্কিট বেছে নিজেই বানিয়েছে, অথচ ওর ক্লাস 10 পর্যন্ত কোনো টিচার ছিল না, মানে স্কুলেই যা ছিল সেটাই, যেটুকু স্কুল থেকে যা পড়েছিল তাই। তার মানে নিজের পড়ার ইন্টারেস্ট আছে। বেশ, এই যে সার্কিট দেওয়া আছে, এই অঙ্কটা আমি আগে করিয়েছিলাম একবার, যে এটা E1, এটা E2, এটা R1, এটা R2, দিয়ে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত, E1 R1 বাই কী জানো, E1 R2 প্লাস E2 R1 বাই R1 প্লাস R2 ডিভাইডেড বাই একটা সাম ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এটা বহির্বর্তনী রোধ। তো জাস্ট ভ্যালু দেওয়া আছে। তো সেখানে দুটো পদ্ধতিতে করেছিলাম, আজকে এটাও একটা নোড অ্যানালিসিস পদ্ধতিতে করাচ্ছি, ভেরি ভেরি ইজি প্রসেস। তো কীরকম দেখবো আমরা, কীভাবে করবো অঙ্কটা, কী বের করতে বলেছে 5 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কত, সোজা অঙ্ক, এইটার মধ্যে দিয়ে কারেন্ট কত, I থ্রু 5 রেজিস্টার ইজ কত, এটা বের করতে বলেছে। তাহলে আবার যে কোনো একটা বিন্দুকে তুমি 0 ধরে নাও এখানে, তাহলে আমি এই ভিডি, এই যে বিন্দুটা, এই ভিডি ইকুয়াল টু 0 ধরলাম। আর ভিডি যদি 0 হয় তাহলে এখানে কিছু একটা ভোল্টেজ আছে, কারণ এখানে একটা ব্যাটারি এইদিকে কারেন্ট দিচ্ছে, এইদিকে কারেন্ট দিচ্ছে এইদিকে, তাহলে এখানে কিছু একটা ভোল্টেজ আছে, সেটাকে আমি বলছি ভি, বলতে পারি আমি, সেটাকে বলতে পারি ভি।
এখানেও জিরো নাও হতে পারে, কিছু একটা হতে পারে, তাতে কিছু অসুবিধা নেই, একটা জিরো একটা এরকম ধরে নিয়েছি আমি। তাহলে কারেন্ট কোন দিকে? এই দিকে কারেন্ট, ব্যাটারি দেখতে পাচ্ছি এরকমভাবে কারেন্ট দিচ্ছে, তাহলে এই দিক বরাবর কারেন্ট আছে সার্কিটে, এরকম কারেন্ট আছে, সেটাকে আমি বলছি I1। আবার এইদিকে কারেন্ট এইদিকে আছে, কারণ ব্যাটারি এইদিকে, তাহলে এই কারেন্ট দিচ্ছে সেটা I2 এরকম। তাহলে এই দিকে যদি কারেন্ট যায় তাহলে নিশ্চয়ই এটা প্লাস, এটা মাইনাস, এই দিকে যদি কারেন্ট যায় এটা প্লাস, এটা মাইনাস। আর এইটা যদি ভি হয় তাহলে এইটা কত, এই জায়গার ভোল্টেজটা কত? মানে আমি এই জায়গা থেকে ভিতে পৌঁছাবো, তাহলে 1.2কে বেশি হয়ে এটা মাইনাস, এটা প্লাস, তাহলে 1.2 বেড়ে আমার ভি হয়েছে, তাহলে এখানে 1.2 কম ছিল, তাহলে এই জায়গায় ভোল্টেজটা হচ্ছে ভি মাইনাস 1.2, আর এই জায়গার ভোল্টেজটা কত? ভি মাইনাস 2, আর এখানে 2 ভোল্ট। কী বললাম, বোঝা গেল? এই যে এখানে ভোল্টেজটা হচ্ছে ভি, ওখানে জিরো, এখানে ভোল্টেজটা যদি ভি হয় তাহলে ভি থেকে তুমি প্লাস থেকে মাইনাস নামছো, কত ভোল্ট নামছো? 1.2 ভোল্ট, তাহলে এখানে ভি মাইনাস 1.2 ভোল্ট এই জায়গায়। আর এখানে কত? এখানে ভি ছিল, দিয়ে প্লাস থেকে মাইনাস 2 ভোল্ট নেমেছো, তাহলে এই জায়গায় ভি মাইনাস 2 ভোল্ট এই জায়গায়। এবার এই জায়গায় কারশফস কারেন্ট ল আমরা ইউজ করতে পারি। এখানে I1 এইদিকে, এখানে I1 এইদিকে, I2 এইদিকে, দুটো যোগ হয়ে যাচ্ছে এইদিকে, তাহলে বহিঃবর্তনীতে এরকম কারেন্ট যাচ্ছে I, সেই কারেন্টটা এখানে ঢুকছে I এরকম। তার মানে কি, I কারেন্টের দুভাগে ভেঙে যাচ্ছে, তার মানে I কারেন্টটা I1 প্লাস I2 ভেঙে যাচ্ছে। এবার I কত? এখানে ভি, ওখানে জিরো, তাহলে VA মাইনাস VB বাই রেজিস্ট্যান্স, এটা হচ্ছে কারেন্ট, তার মানে ভি মাইনাস 0/5, এটা হচ্ছে I। এটা বোঝা যাচ্ছে তো? কি দু প্রান্তের ভোল্টেজ বাই তার রোধ, এটা তো কারেন্ট, ভোল্টেজের ডিফারেন্স অনুযায়ী ভি ইজ ইকুয়াল টু I আর ওহমস ল। I1 কত? এখানে দেখতে পাচ্ছি ভোল্টেজ 0, এখানে V1 মাইনাস 1.2, এইদিকে কারেন্ট যাচ্ছে, তাহলে 0 মাইনাস ভি মাইনাস 1.2 বাই 0.5, উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব বাই রেজিস্ট্যান্স সমান কারেন্ট, প্লাস I2 কত? এদিকে I2 কত? এখানে 0, এখানে ভি মাইনাস 2, তাহলে 0 মাইনাস অফ ভি মাইনাস 2, তার মানে 0 মাইনাস ভি মাইনাস 2 বাই 0.1। এই হচ্ছে নোড অ্যানালাইসিস। নোড অ্যানালাইসিস কিছুই না, এই জায়গার বিন্দু ভোল্টেজ VA, এই জায়গার বিন্দুর ভোল্টেজ VB, রেজিস্ট্যান্স হচ্ছে R, তাহলে কারেন্ট কত? কারেন্ট হচ্ছে VA মাইনাস VB বাই R। এবার এখানে কারেন্টটা ভেঙে গেল এই দিক বরাবর, তাহলে এটা VB, এটা কি? এটা কিছু একটা VC, এটা কত? এটা VC বা VD এরকম, তাহলে এখানে রেজিস্ট্যান্স আছে, এখানে কারেন্ট কত? VB মাইনাস VC বাই রেজিস্ট্যান্স, এখানে কারেন্ট কত? VB মাইনাস VD বাই রেজিস্ট্যান্স, তাহলে ওই দুটোর কারেন্টের যোগফল সমান এইটা হবে। এই তো নোড অ্যানালাইসিস, আবার কি, ভেরি ইজি। এবার এটাকে সলভ করবে, এখানে একটাই আননোন প্যারামিটার ভি, তাহলে ভিটাকে বের করে নাও, কমন নিয়ে নাও ভিটাকে সব জায়গা থেকে, ভি কমন নিলে খুব ইজিলি জাস্ট দুটো তিনটে স্টেপ জাম্প করে 112/61 ভোল্ট বেরোবে। তাহলে দু প্রান্তে ভোল্টেজ পেয়ে গেলে, এখানে 0, এখানে কত ভোল্টেজ? এই এত ভোল্টেজ, তাহলে কারেন্ট কত? এই কারেন্টটা কত? 5-এর মধ্যে দিয়ে কারেন্ট বের করতে বলেছে, তাহলে যে কারেন্ট থ্রু 5 ওহম রেজিস্টার ইজ V/5, মানে V মাইনাস 0/5, তার মানে এটা হচ্ছে 112/61 ইন্টু 5, তো ইট ইজ 0.367 অ্যাম্পিয়ার। এটা আগেও আমরা বের করেছিলাম, 5-এর মধ্যে দিয়ে কারেন্টটা 0.3 অন্যভাবে বের করেছিলাম সেই জায়গায়, তো এটাও এইভাবে বের করা যায়। বেশ, একটা মজার অঙ্ক করাচ্ছি, এটা ভারমাতে দেওয়া আছে অঙ্কটা, খুব সুন্দর অঙ্ক এটা। আজকে মনে হচ্ছে মিটার ব্রিজ হবে না, মিটার ব্রিজের জন্য আবার শুরু করে আমাকে শনিবার দিন বলতে হবে, মিটার ব্রিজ আর পোটেনশিওমিটার একসাথে পড়াতে হবে, আজকে হবে না। বেশ, একটা অঙ্ক দিয়েছে, এটা বলেছে এটা 2 ওহম, এটা 2 ওহম, এটা 2 ভোল্ট, এটা 2 ওহম, এটাও 2 ওহম, এটা 2 ভোল্ট, আর এটা 4 ওহম রেজিস্টার, আর এটা 2 ভোল্ট ব্যাটারি, 4 ওহম, এটা 2 ভোল্ট ব্যাটারি, আর এইটা এরকম দেওয়া আছে, আর একটা রেজিস্টার দেওয়া আছে এখানে 8 ওহম। এই হচ্ছে সার্কিট, এটা 8 ওহম, আর এইটা হচ্ছে 8 ওহম। ব্যাটারিটা কত? 2 ভোল্ট, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, আর এটা মাইনাস, এটা প্লাস, ব্যাটারিগুলো এইভাবে দিয়েছে। প্রশ্নে বলেছে যে ফাইন্ড দ্য কারেন্ট থ্রু ইচ অফ দ্য রেজিস্টার্স, প্রত্যেকটি রোধের মধ্যে দিয়ে কারেন্ট বের করতে বলেছে। দেখি কারো কিছু বলার আছে কিনা এই জায়গায়।
ভি লিখেছেন, এবার নিচেতে i4 প্লাস i3তে আবার V1 V2 কোথায় বললাম কে জানে। গ্রামার রুল দিয়ে করলে কি নাম্বার পাবো না? গ্রামার রুল দিয়ে করলে পরীক্ষায় মিলবে না। গ্রামার্স রুল করতে গেলে যে 10-15 মিনিট টাইম লাগে বা আরও বেশিও লাগতে পারে, তো সেটা দিয়ে অঙ্ক আমার মতো বলে অ্যাভয়েড করাই ভালো। মানে পরীক্ষায় যদি চলে আসে কোনোভাবে, আসবে না তো বটেই, যদি কোনোভাবে চলে আসে তাহলে আমি বলবো অ্যাভয়েড করতে। কারণ একটা প্রবলেম করতে গিয়ে যদি আমার বাকি 4টে প্রবলেম নাও হয়, অথবা থাকে প্রত্যেকটি প্রবলেমেরই, সুতরাং দেখতে হবে যে না অথবাটা কী আছে। যদি অথবা না থাকে তখন তোমাকে গ্রামার্স রুল ইউজ করতে হবে। তাও গ্রামার্স রুল দিয়ে দেবে না, আমি বলছি তো দেবে না। অনার্সের ছেলেদের দেয়, এইচএসে দেবে না। আর এটা আমি বুঝতে পারলাম না, I1 I2 ভি লিখেছেন কি, বুঝে কথাগুলো শুনতে হবে। আদারওয়াইজ আমি হয়তো বোর্ডে কোথাও I3 লিখেছি, মুখে হয়তো বলেছি ভি, এবার সেটা কী বলেছি কে জানে, আর তো মনে নেই। পরে ভিডিও দেখতে হবে, তারপরে আমাকে আবার বলতে হবে সেটা। বেশ, এখানে বলেছে যে প্রত্যেকটি রোধের মধ্যে দিয়ে কারেন্ট বের করতে। তো এই সার্কিটটাকে একটু রিড্র করবো আমরা। এখানে 2 আর 2 শ্রেণী সমবায়, তাহলে এই দুটোকে আমি বলতে পারি যে তারা একটাই রেজিস্টার। তাহলে আমি কি করলাম, এখানে 4 ওহম রেজিস্টার লাগিয়ে দিলাম। তারপরে যা আছে 2 ভোল্ট রেখে দিলাম। এখানে 4 আর 2 যেমন ছিল সেরকম। সো এটা 4 আর এটা 2, এটা 2 ভোল্ট আর এটা 4 ওহম রেজিস্টার। আর এখানে দেখতে পাচ্ছি যে 8 আর 8 সমান্তরাল সমবায়, কারণ এই 8-এর দু প্রান্ত যেখানে, এই 8-এর দু প্রান্ত সেই জায়গায়, এরা এটা এ, এটা বি, এরও একটা প্রান্ত এ, একটা প্রান্ত বি। সো এরা প্যারালাল, আর এদের প্যারালাল কম্বিনেশনে 8 আর 8 মানে 4 হয়ে যাবে। তাহলে এটা এরকম কানেকশান আছে। তারপর একটা 4 ওহম রেজিস্টার দেবো আমরা, একটা 4 ওহম রেজিস্টার, এই ব্যাটারিটা দেবো এরকম দিয়ে, একটা 4 ওহম রেজিস্টার, 4 ওহম, আর এটা 2 ভোল্ট। এবার প্রত্যেকটির মধ্যে দিয়ে কারেন্ট বের করতে বলেছে। মানে এইটার মধ্যে দিয়ে কারেন্ট কত, এইটার মধ্যে দিয়ে কারেন্ট মানে 2 আর 2-এর মধ্যে কারেন্ট সেম। এটার মধ্যে কারেন্ট কত, তাহলে বুঝতে পারছি যে এইটার যা কারেন্ট হবে সেটা হাফ হাফ করে ভেঙে যাবে 2 জায়গায়, কারণ 50-50 ভাবে হবে। তো কি করে বের করবো আমরা, খুব মজাদার অঙ্কটা। এটা দেখতে পাচ্ছি এটা একটা দারুণ সিমেট্রি আছে। এই হাফ অফ দ্য পোর্শন 2 ভোল্ট 4 ওহম, 2 ভোল্ট 4 ওহম। তার মানে এই যেরকম একটা ফেস করছে প্রবলেম, এও সেরকম প্রবলেম ফেস করছে, দিয়ে এই দিক বরাবর কারেন্ট দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সেটা আবার করতে পারছে না, কারণ এখানে দেখতে পাচ্ছি যে 2 ভোল্ট একটা ব্যাটারি বসে আছে। তো এও কিছু ফাংশন এরও আছে। যদি সামহাও এই বিন্দুটার আমি নাম দিই, যদি এটা নাম দিচ্ছি আমি কি বলবো, এটা এ বিন্দু, আর এই যে বিন্দুটা রেজিস্ট্যান্সের নিচে, এই বিন্দুটাকে আমি নাম দিলাম বি বিন্দু, দিয়ে আমি এ আর বি এর দু প্রান্তে যে 4 ওহম রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সটাকে যদি আমি তুলে দিই এখানে, তাহলে সার্কিটটা কেমন হয়ে গেল। তাহলে সার্কিটে দেখতে পাচ্ছি আমি যে এই দিকে কোনো কারেন্ট আর যাবে না, কারণ আমি একটা জাস্ট তুলে দিয়েছি। কেন তুলে দিয়েছি পরে বলছি, এটাকে জাস্ট আমি তুলে দিয়েছি। তাহলে দেখতে পাচ্ছি 2 ভোল্ট এই দিক বরাবর কারেন্ট দেওয়ার চেষ্টা করছে, নিচে নামার জায়গা নেই, এবং সে 4 ওহম রেজিস্ট্যান্সকে ফেস করে আসছে। তারপর আবার একটা 4 ওহম রেজিস্ট্যান্স ফেস করছে, আর এই যে 2 ওহম সেও একটা 4 ওহম রেজিস্ট্যান্স ফেস করছে, যদি এত দূরে আসছে আবার একটা 4 ওহম রেজিস্ট্যান্স ফেস করছে। সুতরাং এই সার্কিটটা, মাঝের সার্কিটটা তো বিচ্ছিন্ন, সুতরাং কাটা আছে। এই সার্কিটের মোট ভোল্টেজ কত, 0। এইদিকে +2, এইদিকে কারেন্ট দিচ্ছে, এইদিকে +2, ওইদিকে কারেন্ট দিচ্ছে, 8 ওহম রেজিস্ট্যান্স, সো কারেন্ট ইজ 0। ঠিক আছে। এখন যদি কারেন্ট 0 হয়, এখন যদি আমি বলি যে এই সার্কিটটার মধ্যে কারেন্ট 0, তাহলে আমি যদি বলি যে এই যে বিন্দুটা, আমি যদি বলি এই জায়গার ভোল্টেজটা গ্রাউন্ডেড বা এটা 0 ভোল্ট, এটা এরও নেগেটিভ প্রান্ত 0, এরও নেগেটিভ প্রান্ত 0, যদি আমি এমনটা বলি, এটা যদি 0 ভোল্ট বলি, এই যে সার্কিট অবস্থা এইটাতেই যেটাতে আছে, তাহলে কি, তাহলে এই বি বিন্দুর ভোল্টেজ কত, 2 ভোল্ট। বি বিন্দুর ভোল্টেজ হচ্ছে 2 ভোল্ট, কারণ এখানে 2 ভোল্ট ব্যাটারি আছে, 2 ভোল্ট ব্যাটারির এক প্রান্তে 0, তাহলে আর এক প্রান্ত 2 হতে হবে, কারণ এর ডিফারেন্সটা হচ্ছে 2 ভোল্ট। তাহলে এটা যদি 0 হয়, 2 ভোল্ট হয়, তাহলে এখানেও কত হবে, 2 ভোল্ট। কেন, কারণ এইদিকে কোনো কারেন্ট দেখতে পাচ্ছি যে এই অবস্থাতে কোনো কারেন্ট এই অবস্থায় নেই এখানে। তাহলে এটা যদি 2 ভোল্ট হয়, তাহলে এটাও হতে হবে 2 ভোল্ট এখানে। ঠিক আছে, কী বললাম বোঝা গেল। এটা হচ্ছে 0, তাহলে এটা 2 ভোল্ট। এটা যদি 0 হয় তাহলে এটা 2 ভোল্ট, কারণ এটা 2 ভোল্ট। এটা যদি 2 ভোল্ট হয়, এটা যদি 2 ভোল্ট হয়, তাহলে কি সার্কিটে কোনো কারেন্টই নেই এই কেসে, কারণ সব 0। তাহলে এটা 2 ভোল্ট হলে এটা 0, এটা 2 ভোল্ট।
কী বললাম আর একবার বলছি, 4 ওহম রেজিস্ট্যান্সটাকে আমি রিমুভ করে দিয়েছি, তাহলে রিমেনিং সার্কিট যেটা আছে সেটাকে আমি ড্র করেছি। তাহলে আমি বুঝতে পারছি যে সার্কিটের মধ্যে দিয়ে কোনো কারেন্ট নেই, কারণ এটা 2 ভোল্ট ব্যাটারি, এটাও 2 ভোল্ট ব্যাটারি এবং V1 + V2 মানে 0, সুতরাং 0 কারেন্ট। তাহলে যদি আমি কোনো একটা বিন্দুকে 0 ভোল্ট বলি, এটা নেগেটিভ টার্মিনাল, এটা 0 চুজ করতেই পারি। এটা যদি 0 হয় তাহলে এখানে 2 ভোল্ট, এখানে যদি 2 ভোল্ট হয় তাহলে এখানেও 2 ভোল্ট, কারণ সার্কিটে কোনো কারেন্ট নেই, কোনো রেজিস্ট্যান্সে ড্রপ নেই, তাহলে এখানে 2 ভোল্ট। আবার দেখতে পাচ্ছি এটা যদি 0 হয় তাহলে এটাও 2 ভোল্ট, এটাও 2 ভোল্ট, তার মানে এটাও 2 ভোল্ট, এটাও 2 ভোল্ট। এবার যদি আমি রেজিস্ট্যান্সটাকে এই জায়গায় লাগিয়ে দিই তাহলে এই রেজিস্ট্যান্সের দু প্রান্তে 2 ভোল্ট, এই দিকেও 2 ভোল্ট, এই দিকেও 2 ভোল্ট, তার মানে কোনো ড্রপ এর মধ্যে দিয়ে নেই। ঠিক আছে, তার মানে কি, তার মানে পুরো সার্কিটের কোনো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়েই কোনো কারেন্ট ফ্লো করবে না। যখন সার্কিটের এটা খুলে দিয়েছিলাম তখন দেখেছিলাম যে এখানে 0 হলে এটা 2 ভোল্ট, এখানেও 2 ভোল্ট, সুতরাং সার্কিটে কোনো কারেন্ট নেই, কারণ কোনো কারেন্ট ছিল না, সার্কিটে কোনো কারেন্ট ছিল না। এবার জাস্ট আমি একটা রেজিস্টার এই জায়গায় বসিয়ে দিলাম, তাহলে তো এটা 0 ধরেছি, এটা তো 2ই আছে, আর এটা তো 2 ভোল্ট ছিল অলরেডি, সুতরাং আমি একটা রেজিস্ট্যান্স বসিয়ে দিলাম এই জায়গায়, তাহলে রেজিস্ট্যান্সের দু প্রান্তে 2 ভোল্টই আছে, সুতরাং এখানেও 2 ভোল্ট, এখানেও 2 ভোল্ট, তাহলে রেজিস্ট্যান্সের দুই প্রান্তে ভোল্টেজটা কত, 0, 2 - 2 দ্যাট মিনস 0। সুতরাং এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট নেই, এটার মধ্যে দিয়েও কোনো কারেন্ট নেই, এটার মধ্যে দিয়েও কোনো কারেন্ট নেই, তাহলে কারেন্ট থ্রু অল দ্য রেজিস্টার্স ইজ 0। এবার এটা কারশফস ল দিয়েও তুমি করতে পারো। এখানে I1, এখানে I2 দিয়ে এখানে অ্যানালিসিস করবে, সামেশন অফ IR, সামেশন অফ E বা মেশ অ্যানালিসিস, যেটা খুশি দিয়ে দেখবে যে সব 0 বেরিয়ে গেল, I1ও 0 বেরিয়ে গেল, I2ও 0 বেরিয়ে গেল। টেস্ট, বেশ দেখে নি টেস্ট করে, জানি না কোথায় কী, তাহলে আমি ধরে নিচ্ছি যে এটা I1, এটা I2, এরকম কেস। তা লুপ 1 এইখানে I1 I2 এরকম করবো, কীরকম হবে, ব্যাটারি যেদিকে কারেন্ট দেয় তুমি সেদিকেই ধরেছো, এটা উল্টো দিকে ধরেছো, তাহলে 2 - 2 মানে 0, 0, এ প্লাস ও মাইনাস, সমস্ত ড্রপ নেগেটিভ রেজিস্ট্যান্স, তাহলে কত 4, এদিকে 2, তাহলে 4 আর 2 6, তাহলে -6 I1। কমন লুপকে এই যে 4 ওহম, এটা সরি এটা 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 4 ওহম, তাহলে এটা হচ্ছে 4 আর 4 8, 8 I1, তাহলে এটা হচ্ছে 8 I1, আর এটা কি প্লাস 4 I2 সমান 0। এটা হয়ে গেলো 1 নম্বর লুপের ক্ষেত্রে। 2 নম্বর লুপের ক্ষেত্রে কী হবে, এটা 1 নম্বর লুপের ক্ষেত্রে। 2 নম্বর লুপের ক্ষেত্রে কী হবে, যেদিকে কারেন্ট ধরেছো তার উল্টো দিকে কারেন্ট দিচ্ছে, মানে ব্যাটারি যেদিকে কারেন্ট দেয় তার উল্টো দিকে ধরেছি আমি, তাহলে -2, আর এটা ঠিক আছে, যেদিকে আমি ধরেছি কারেন্ট সেদিকে, তো এটা +2, সমস্ত ড্রপ নেগেটিভ, তাহলে 4 মানে 8 I2, তাহলে -8 I2, আর কমন রেজিস্টারকে 4 I1, তাহলে +4 I1 = 0, তাহলে 2 - 2 তার মানে 0, তাহলে এটা 0 এদিক বরাবর, এখানে 0, তার মানে এইটা থেকে আমি পাচ্ছি, এটাকে যদি আমি 2 দিয়ে করি, যদি এই জায়গায়, তাহলে কত 2 I1 সমান I2, 2 I1 সমান I2, আর এখানে কি পাচ্ছি, এখানে পাচ্ছি 2 I2 = I1, এটা থেকে 4 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে -2 I2 সেটাকে ওই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে +2 I2 = I1, আর এটা তাই এটা কী করে সম্ভব, 2 I1 = I2, আবার 2 I2 = I1, তাহলে I1 এর মান কী চুজ করবো, I1 এর মান যদি মনে মনে 1 বলি তাহলে I2 সমান কত, হাফ, তাহলে এখানে যদি I1টার জায়গায় I2 জায়গায় 1 বলি তাহলে I1 = 2 হয়ে যাচ্ছে। কী বললাম বোঝা গেল, I2 = যদি 1 বলি, আমি ধরে নিলাম I2 1, তাহলে I1 কত, হাফ এখান থেকে, আর এখান থেকে কত, I1 = 2, তাহলে দুই জায়গায় দুই রকম মান বেরোচ্ছে। আবার যদি I2-র মান আমি 2 চুজ করি, যদি 2 চুজ করি, তাহলে I2 যদি 2 হয় তাহলে I1 কত হবে, 1 অ্যাম্পিয়ার, 2/2 মানে 1 অ্যাম্পিয়ার, তাহলে I1 হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে I2 2, তাহলে I2 2 × 2 = 4 হয়ে যাচ্ছে, I1 1, তাহলে 2 = 4 হয়ে যাচ্ছে, তাহলে কোনোভাবেই মিলবে না। তাহলে ওয়ান অ্যান্ড অনলি কেস, দ্য ট্রিভিয়াল সলিউশন ইজ I1 = I2 = 0, I1 = I2 = 0, ওয়ান অ্যান্ড অনলি কেস, ইফ অ্যান্ড অনলি ইফ, দ্যাট ইজ IFF বলে এটাকে, ইফ অ্যান্ড অনলি ইফ, একটাই কেস যেটা হচ্ছে I1 = I2 = 0।
আর কোনোভাবে তুমি এখানে আর কিছুভাবে বসালে দুটো ইকুয়েশন কি সিদ্ধ করবে এমন কোনো ফর্ম তুমি পাবে না, except I1 equal to I2 equal to 0. So no current in any branch. বেশ, কতক্ষণ হলো একটু দেখি। রেজিস্ট্যান্স বাদ দেওয়ার জায়গাটা একটু এক্সপ্লেন করে দেবেন। আচ্ছা, আমি ঠিক মতো বুঝতে পারলাম না স্যার, কোনটা বলতো, কোন জায়গাটা? আচ্ছা, কার্চফ লটা বোঝা গেল, রেজিস্ট্যান্স তুলে বোঝার দরকার নেই, কার্চফ লটা বুঝলেই হবে। স্যার তিনটে লুপটা একটু কঠিন লাগছে। তিনটে লুপ বলতে কোনটা? তিনটে লুপ, কোন তিনটে লুপ? কোন তিনটে লুপ? কোনটা বলতো, কোন জায়গাটা প্রবলেম হলো বলতো? কার্চফ ল দিয়ে দেখ, যদি রেজিস্ট্যান্সটা তুলে সিমেট্রি বুঝতে অসুবিধা হয় তাহলে কার্চফ ল দিয়ে, তো কার্চফ ল ইউজ করলাম আমি। এখানে I1 ধরে নিলাম, এখানে I2 ধরে নিলাম, দিয়ে জাস্ট যেমন আমরা অ্যানালিসিস করি, সামথিং ইকুয়াল টু 0, এদিকে 2 নাম্বার থেকে সামথিং ইকুয়াল টু 0, ডেল্টা ভি ইকুয়াল টু 0, দিয়ে I1 সমান I2 আর 2I2 সমান I1। তা হাউ ক্যান ইউ সলভ দিস? কীভাবে সলভ করবো আমি? I1 এর মান তো কিছু একটা হবে, তো সেটা 1 ভোল্ট হোক, 1 অ্যাম্পিয়ার হোক, 2 অ্যাম্পিয়ার হোক, 0.5 অ্যাম্পিয়ার হোক, মাইনাস হোক, কিছু একটা হোক, কিন্তু সেটা দুটো ইকুয়েশনকেই সিদ্ধ করতে হবে। তো যদি আমি এখানে চুজ করি I1 ইজিক্যাল টু সাপোজ হাফ, I1 ইজিক্যাল টু হাফ চুজ করলাম, তাহলে I2 কত? 1/4। তাহলে এই I1টায় হাফটা এখানে বসাবো, তাহলে এখানে I2 কত হয়ে যাচ্ছে? 1 হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। তাহলে কোনোভাবেই সলিউশন পাবে না, একমাত্র কেস হচ্ছে I1 ইজিক্যাল টু I2 ইজিক্যাল টু I, আর কোনো সলিউশন পাবো না, ট্রিভিয়াল সলিউশন বলে এগুলোকে। এই হচ্ছে ব্যাপার। বেশ, কোন জায়গাটা বুঝতে পারলি সেটা বলতে হবে। আর কার্চফ লটা বুঝতে পারলি কিনা বল। 1 ঘন্টা 41 মিনিট, ও তাহলে আর বলবো না, অনেকটা হয়ে গেছে। তিনটে লুপের অঙ্ক অসুবিধা কোথায়? তিনটে লুপের অঙ্কর জন্য আলাদা করে কিছু করার নেই। দুটো লুপের জন্য যা হচ্ছে তিনটে লুপের জন্য তাই হবে। ওই দুটোকে আমি সমান্তরাল সমবায় বলে একসাথে করে দিলাম। তিনটে লুপ যদি এরকম থাকে কোনো অসুবিধা নেই, এরকম একটা, এখানে কিছু ব্যাটারি, এখানে একটা কিছু রেজিস্ট্যান্স, এখানে কিছু ব্যাটারি, এরকম আছে, কিছুই করার দরকার নেই। এখানে I1, এখানে I2, এখানে I3। এবার ব্যাটারি যেদিকে কারেন্ট দেয় সেদিকে পজিটিভ, তাহলে এটা V1, এটা R1, এটা V2, এটা V3, এটা R3, এরকম, বা R2 কিছু একটা। এটা কী হবে? প্লাস V1, সমস্ত ড্রপ নেগেটিভ, তাহলে মাইনাস I1 R1, অন্য রেজিস্ট্যান্সের জন্য প্লাস I2 R1 ইকুয়াল টু 0 হয়ে গেল। 2 নাম্বার হবে কি? ব্যাটারি যদি কারেন্ট দেয় তুমি তার উল্টো দিকে ধরেছো, তাহলে মাইনাস V2, সমস্ত রেজিস্ট্যান্স ড্রপ নেগেটিভ, তাহলে মাইনাস I2 R1, কমন রেজিস্ট্যান্সকে R1, তাহলে প্লাস I1 R1, এখানে রেজিস্ট্যান্স নেই, হয়ে গেল ইকুয়াল টু 0। 3 নাম্বারের ক্ষেত্রে কী হবে? ব্যাটারি এইদিকে কারেন্ট দেয়, ঠিক আছে, এও এইদিকে কারেন্ট দেয়, ঠিক আছে, তাহলে দুটোই প্লাস, V2 প্লাস V3, সমস্ত রেজিস্ট্যান্সের ড্রপ নেগেটিভ, তাহলে I3 R3, কমন রেজিস্ট্যান্স কেউ নেই, তাহলে ইকুয়াল টু 0 হয়ে গেল। তিনটে লুপের ক্ষেত্রে কার্চফ ল। এবার সলভ করো, এবারে এখানে বসাও, এর মান এখানে বসাও, এইভাবে করে করে সলভ করতে হবে। সিম্পল ওয়েতে সলভ করতে হবে, কোনো ডিটারমিনেট, কোনো ক্রামার রুল কিছু ইউজ করতে হবে না। সিম্পল, এর মান এখানে বসাও, পুট করো, দুটো তিনটে ইকুয়েশনকে সিম্পলিফাই করো, বেরিয়ে যাবে। বেশ, তাহলে আজকে এইটুকু থাক, পরের দিন আমরা মিটার বিট শুরু করব। কী বললাম, ফোনটা সরালেন, আগের প্রবলেমটায় 4 ওহম রেজিস্ট্যান্সটা বাদ দিলেন কীভাবে? বাদ দিইনি, ওটা জাস্ট এলিমিনেট করে দেখালাম যে 4 ওহম রেজিস্ট্যান্সটা যদি কোনোভাবে তুলে দেওয়া হয় তাহলে আমরা ওই প্রসেসেই, মানে ওই জায়গার ভোল্টেজটাতে খুব ইজিলি একটা কনক্লুশনে আসতে পারছি। একটা মানে 4 ওহম রেজিস্ট্যান্সটা যেটা ছিল এখানে, বলে দিচ্ছি, আমরা সাপোজ, আমরা তো তুলে দিইনি ওই জায়গায়, আমরা সাপোজ যে 4 ওহম রেজিস্ট্যান্সটাকে তুলে দেওয়া হয়েছে, ঠিক আছে। যদি এইরকম কারেন্ট ছিল, এরকম ছিল, এইটা ছিল রেজিস্টারটা, এরকম সার্কিট ছিল, 4 ওহম, এখানে এরকম ছিল, এখানে ব্যাটারি ছিল এরকম, আর এখানে এরকম ছিল, এখানে এরকম ছিল। এবার কার্চফ ল দিয়ে খুব ইজিলি বেরিয়ে যাবে এখানে কারেন্ট কত, এখানে কারেন্ট কত, যেটা আমি বের করে দেখালাম। এখন আমি বলছি যদি আমার এইটা যদি নোড ভোল্টেজ 0 হয়, এটা 0 হয়, এটা 2 ভোল্ট, এটা 2 ভোল্ট, এটা 2 ভোল্ট,
তাহলে এটা যদি 0 হয় তাহলে এটা কত? যদি 4 ওহম রেজিস্ট্যান্স তুলে দিই, সাপোজ 4 ওহম না তুললেও এখানে 2, 4 ওহম না তুললেও কিন্তু এখানে 2, কারণ এখানে 0 চুজ করেছি আমি। ব্যাস, তাহলে কী হচ্ছে, এটা 0, তাহলে এটা কত? 2। এখন এটা যদি 2 হয় তাহলে এখানে সব 2, এই বিন্দুটাও 2। কেন 2? কারণ কোনো কারেন্টই নেই, এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কোনো কারেন্ট নেই, কারণ এখানে 2 ভোল্ট, এখানে -2 ভোল্ট। এই সার্কিটটা যদি আমি আঁকি এই মাঝেরটাকে বাদ দিয়ে, তাহলে কেমন দেখতে হবে? এরকম, তাহলে এটা 4, এটা 4, এটা 2, এটা 2। এই নিট ব্যাটারিটা কত? এইদিকে কারেন্ট দেয়, ওইদিকে কারেন্ট দেয়, তাহলে 2 - 2 = 0, তাহলে সার্কিটে কোনো ব্যাটারি নেই, সো নো কারেন্ট। নো কারেন্ট যদি হয় তাহলে একটা রোদের দু প্রান্তে ভোল্টেজ সেম, তাহলে এটা যদি 0 হয়, এটা যদি 2 হয় তাহলে এটা 2, আর এটাও এরকম কেস। এবার কি হলো, তুমি এই জায়গার ভোল্টেজটা পেয়ে গেলে সার্কিটে, এরকম কেস একটা আছে, এরকম কেস একটা সার্কিটে তৈরি হওয়া আছে। এইবার তুমি কি করলে, এবার তুমি একটা রেজিস্টার নিয়ে এসে এই জায়গায় বসিয়ে দিলে, এনি হাউ কিছু একটা রেজিস্টার এই জায়গায় বসিয়ে দিলাম 4 ওহম। তাহলে এইবার এই 4 ওহমের দু প্রান্তে ভোল্টেজ কত? এক প্রান্তে 2, তার মানে নো ভোল্টেজ ডিফারেন্স বিটুইন দ্য 4 ওহম রেজিস্টার, তাই না? হ্যাঁ, এই 2, তাহলে যদি কোনো ভোল্টেজ ডিফারেন্স না থাকে তাহলে এবার তুমি যদি লাগিয়ে দাও তাহলে এটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, I4 = 0, তাহলে সার্কিটে কোথাও কোনো কারেন্ট ফ্লো হবে না, 0। তো এইগুলো অ্যাকচুয়ালি ট্রিক, এগুলো জয়েন্টে এই ট্রিকগুলো ইউজ করতে হয় কোনো সার্কিটের যতটা সম্ভব মিরর সিমেট্রি বা ফোল্ডিং সিমেট্রি হোক বা কোনো নোড অ্যানালিসিস হোক, এনি কাইন্ড অফ সিমেট্রি খুঁজে বার করতে হবে। যদি সিমেট্রি খুঁজে বার করতে পারো তবে ফাস্ট অঙ্ক হবে, কারণ একটা অঙ্ক তুমি অনেকক্ষণ ধরে করে গেলে তাতে কিন্তু হবে না। যে কোনো জয়েন্ট এন্ট্রান্স আইআইটি পরীক্ষা এগুলোতে দিতে গেলে কত সিম্পল ওয়েতে কত তাড়াতাড়ি অঙ্ক করতে পারছো, যেমন কার্চফস ল দিয়েও আমি অঙ্কটা করে দিলাম, কিন্তু সেইটার রেসপেক্টে এটা আরও সময় কম লাগে। ওই জন্যই এইচসি ভার্মা ফলো করতে হয়, ভার্মাতে সমস্ত ধরনের ট্রিক বলা আছে। বেশ, তাহলে আজকে এইটুকু থাক, পরের দিন আমরা মিটার ব্রিজ আর পোটেনশিওমিটার করব। বাড়িতে যে অঙ্কগুলো আমি ইনকমপ্লিট করলাম সেই সমস্ত ইনকমপ্লিট অঙ্ক বাড়িতে সবাই চেষ্টা করবে, এবং কালকের মধ্যে, শনিবার আমরা মিটার ব্রিজ বসবো, কালকের মধ্যে যা যা অঙ্ক আছে সবাই সলভ করে ফেলবে, যেগুলো আটকাবে সেগুলো দেবে। তবে যারা অঙ্ক আমাকে খাতা পাঠাচ্ছ তারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে, আর কোনো ক্যালকুলেশনে যোগ বিয়োগ টেস্ট করার জন্য আমাকে দেওয়ার দরকার নেই, কারণ আমি খুঁজে পাবো না, সত্যি কথা বলতে। বন্ধু বান্ধবদের মধ্যে হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, সেইগুলোতে নিজেরা একটু যোগ বিয়োগ টেস্ট করবে। কোনো অঙ্ক যদি ফিজিক্যালি বুঝতে অসুবিধা হয় বা প্রসেস ঠিক আছে কিনা, কারচফের ইকুয়েশন দুটো ঠিক আছে কিনা, তাহলে আমি দেখে দিতে পারি। বাদ দিয়ে করতে পারবো, কারচফস ল যদি ইউজ করতে বলে তাহলে বাদ দিয়ে করতে পারবো না, আর যদি সিম্পল জয়েন্ট এন্ট্রান্স এমসিকিউ দেয় তাহলে আরামসে করতে পারো। এবং তুমি দেখবে ছায়া প্রকাশনীতে, এইচসি ভার্মাতে 189 পেজে অঙ্কটা করে দেওয়া আছে, এবং এই ট্রিকই করা আছে, তো সেই জায়গা থেকেও পড়ে নিতে পারো একবার এইচসি ভার্মা। বেশ, ঠিক আছে, আজকের মতো থাক। যার যা অঙ্ক আটকাবে বাড়িতে চেষ্টা করবে সারা দিন পড়তে হবে, 13 ঘন্টা করে পড়তে হবে, তবে মাথায় ঢুকবে ব্যাপারগুলো। কত ঘন্টা? 13 ঘন্টা।